হ্যালো এভরিওয়ান, সবাই আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। অ্যাকচুয়ালি আমার হঠাৎ করে ইন্টারনেট চলে গেছিল, এই কারণে প্রবলেম হচ্ছিল। আচ্ছা, জাস্ট এ সেকেন্ড, আমি জাস্ট একটু সাইন ইন করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি আপনাদের। আজকে আপনাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপরে ক্লাস হওয়ার কথা, রাইট? হ্যাঁ। জি স্যার। বাবা চলে গেল নাকি? আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা তাহলে শুরু করতেছি। আর দেরি না করে, অলরেডি 10 মিনিটস লেট। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আসলে ডোমেন হোস্টিং নিয়ে কাজ করতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইটের আমরা হচ্ছে স্টার্টটা করব, এতটুকু। মোটামুটি আমরা একটা ওয়েবসাইটের হচ্ছে স্টার্টিং পর্যন্ত ভালোই কাজ করে ফেলবো আজকে। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকিটা কমপ্লিট করব। আমাদের হোম পেজ ডিজাইনটাই হচ্ছে মেন, সো আমরা ওইটা কমপ্লিট করব। সো চলেন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, আপনি যখন ডোমেন হোস্টিং পারচেস করেন তখন হচ্ছে আপনি যার থেকে ডোমেন হোস্টিংটা পারচেস করেন তিনি আপনাকে হচ্ছে সি প্যানেলের একটা অ্যাড্রেস দেন। হ্যাঁ, সি প্যানেলের হচ্ছে অ্যাক্সেস আপনাকে প্রোভাইড করা হয়, যেখানে আপনি একটা সি প্যানেলে যাওয়ার মতো একটা ইউআরএল পান আপনার ডোমেনের এগেনস্টে, এবং হচ্ছে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড পান ওই সি প্যানেলে অ্যাক্সেস করার জন্য। সো আমি যেখান থেকে পারচেস করেছি সেখান থেকে সেম আমাকে হচ্ছে একটা ইউআরএল দেওয়া হয়েছে এবং একটা হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। সো আমি ওই ইউআরএল এ আসলাম, এসে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করলাম। তো ম্যাক্সিমাম সি প্যানেলের চেহারাটা এরকমই হয়। এরকম অনেক 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 জিনিস আপনি আপনার চোখের সামনে দেখবেন, ভয় পাবেন। সো প্রবলেম নাই, হ্যাঁ, ভয় পাওয়া নিয়ে হচ্ছে কোনো টেনশন নাই। আপনাদের এই সব জায়গাতে আসলে কাজ না। হ্যাঁ, আপনাদের কাজ হচ্ছে আমরা যেই জায়গাটাতে দেখাবো সেই জায়গাটাতে হচ্ছে আপনাদের কাজ। হ্যাঁ, সো ভয় পাওয়ার দরকার নাই। এখানে অনেক কিছু থাকলেও এই সবগুলাতে আসলে আপনার কিছুই বুঝতে হবে না যে এখানে কি আছে কি নেই এন্ড আদার থিংস। তো ভাইয়া, জি আমরা সি প্যানেলে ইন করব কিভাবে? আপু, এই যে এখানে একটা ইউআরএল দেখতেছেন, আপনাকে আচ্ছা আচ্ছা। এরকম একটা ইউআরএল দিয়ে দিবে এবং হচ্ছে ইউআরএল এর এগেইনস্টে আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। সো ধরেন এই ইউআরএলটা ধরেন আমাকে উনি দিছিলেন। সো আমি যদি এই ইউআরএলটাতে আসি, এই যে দেখেন এরকম আসতেছে আমাকে। সো এখানে ও আমাকে বলতেছে যে এইখানে তোমার ইউজার নেম দাও এবং তোমার পাসওয়ার্ড দাও। সো আপনি যখন পারচেস করবেন আপনাকে সেই এরকম একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলেই আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এটাই বলতেছিলাম এতক্ষণ। বুঝতে পারছি আপু? জি। ওকে, সো এন্ড সি প্যানেলে আপনি রাইট সাইডে দেখতে পারবেন যে আপনাকে সে কতটুকু স্পেস দিছে বা কতটুকু কি দিছে, সবকিছু আপনি এই জায়গাতে দেখতে পারবেন। তো যেমন আমি যেটা ইউজ করতেছি, হ্যাঁ, এইখানে এই যে যেমন 20 জিবি স্পেস আছে। 20 জিবির ভিতরে আমি এখন পর্যন্ত প্রায় 709 MB হচ্ছে ইউজ করে ফেলছি। দুইটা ডেটাবেজ আছে এখানে, এখানে আমার আরো কিছু ডিটেলস আছে। হ্যাঁ, এখানে সাবডোমেন আছে 30, এন্ড হচ্ছে অ্যাড অন ডোমেনস এর ভিতরে আমি আরো একটা ডোমেন রাখছি, যেখানে আমি তিনটা ডোমেন রাখতে পারি। এখানে আমি আরো একটা ডোমেন রাখছি, সো এটা দেখাচ্ছে আমি আরো একটা ডোমেন রাখতে পারবো। সো এইগুলো আপনাদের ম্যান্ডেটরি ফ্যাক্ট না। ম্যান্ডেটরি ফ্যাক্ট হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার স্পেস কতটুকু দেওয়া হয়েছে এন্ড আদার থিংস। ওকে, এখানে আপনি মোটামুটি সবকিছু দেখতে পারবেন। তো এগুলা তো আপনার জানাই থাকবে, কারণ আপনি পারচেস করার সময় তো আপনি হচ্ছে জানবেন যে আপনাকে কতটুকু স্পেস দেওয়া হবে। সো আপনি জাস্ট এখান থেকে হয়তো ম্যাচ করে নিতে পারেন যে ওকে ফাইন, আমাকে এতটুকু স্পেস দেওয়া হয়েছে কি হয়নি। যাই হোক, সো এরপরে আপনার কাজ কি, আপনি এখানে স্ক্রল করে নিচে এসে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার এটাকে খুঁজে বের করতে পারেন। অথবা আপনি উপরে থাকা অবস্থায় এখানে যদি আপনি SOFT লিখেন তাহলে এটা চলে আসে যে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার।
এইখানে আপনি একটা অপশন পান যেটার নাম হচ্ছে কিনা ওয়ার্ডপ্রেস। আমরা এই ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করব। সো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখন ওয়ার্ডপ্রেস কি জিনিস? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, মানে কাস্টম ম্যানেজমেন্ট সিস্টেম। সো এই সিএমএসটা আমরা হচ্ছে ইউজ করব আমাদের ওয়েবসাইটটা ডেভেলপ করার ক্ষেত্রে। সো এখানে আমাদের কাজ অনেক কম, বাট কাজগুলো হচ্ছে আমরা একটু প্রপার ওয়েতে করব, হ্যাঁ, একটু গুছানো ভাবে করব, তাহলে হচ্ছে আমাদের ভুলও কম হবে এবং আমরা ইজিলি সবগুলা কাজ করতে পারবো। তো ওয়ার্ডপ্রেস জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য এই কাস্টম ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে আমরা ইউজ করি। সো এখন বলতে পারেন ভাই কেন এটা ইউজ করেন? ভাই ফার্স্ট অফ অল, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি কিন্তু একজন ডেভেলপার না, মানে আপনি একজন ওয়েব ডেভেলপার না। সো আপনি এখানে বসে বসে ওয়েবসাইটে কোডিং শিখবেন, এটা আসলে আপনার কাজ না। হ্যাঁ, আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে কিভাবে শর্টকাটে আমি একটা ওয়েবসাইটের এসইও করতে পারবো, কিভাবে মার্কেটিং করতে পারবো, এটা আপনার কাজ। সো ওইখানে ওয়েব ডেভেলপমেন্টটা অ্যাকচুয়ালি আপনার কাজ না। বাট তারপরে আমরা এখানে কেন শিখতেছি? রিজন হচ্ছে নিজেদের অন্তত একটু নলেজ থাকা উচিত, যাতে করে আমরা কাজটা করতে পারি। তো আমাদের সামনে নর্মালি দুই ধরনের কাজ আসে, মানে দুই ধরনের ওয়েবসাইটের কাজ আসবে আপনার সামনে। একটা হচ্ছে কোড করে বানানো, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে বানানো। সো রাইট নাও ম্যাক্সিমাম ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের থ্রুতে তৈরি হয়। এন্ড আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের যত কাজ আছে সব কাজ আপনি মোটামুটি নিজে করে ফেলতে পারবেন অ্যাজ এ মার্কেটার। বাট যদি কোনো কোডিং সাইটের কাজ আপনাকে দেয়া হয়, এই কাজটা আপনি করতে পারবেন না। হ্যাঁ, আপনি হয়তো রুলস গুলো জানেন যে এসইওটা কিভাবে করতে হয়, মার্কেটিং এর কোন জায়গায় কি বসাবো, বাট এই কাজটা কমপ্লিট করতে হলে যেটা করতে হবে, আপনাকে একজন ডেভেলপারের সাপোর্ট অবশ্যই নিতে হবে। কজ অ্যাজ এ মার্কেটার এটা আপনার কাজ না যে আপনি কোডিং শিখবেন। বুঝতে পারছেন? আর যারা অ্যাকচুয়ালি কোডিং শিখে তারা মার্কেটার হওয়ার মতো তাদের আসলে সেই ইয়া থাকে না, অপরচুনিটি থাকে না। কারণ কোডিং জিনিসটা এমন একটা জিনিস যেটা নিয়ে আসলে ডেডিকেটেডলি আপনাকে মিনিমাম 5 বছর পরে থাকতে হবে, বা ধরেন 2 থেকে 3 বছর পরে থাকতে হবে, আপনি যদি খুব ভালো মানের ডেভেলপার হতে চান তাহলে। আর এমনি যদি বলেন ভাই এমনি পরে থাকবো, তাহলে ওই যে 2-3 মাস পরে নিজের ডেভেলপার বলা ইম্পসিবল। আপনাকে ডেডিকেটেডলি এটার পিছনে 3 থেকে 5 বছর সময় দিলে আপনি একজন খুব ভালো মানের ডেভেলপার হতে পারবেন। আদারওয়াইজ নট পসিবল। সো অ্যাজ এ মার্কেটার আমাদের আসলে মার্কেটিং এর কাজ ছেড়ে এটার পিছনে এইভাবে পড়ে থাকা পসিবল না। দ্যাটস ওয়াই আমরা যেটা চুজ করি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। শর্টকাট, জাস্ট হচ্ছে আমরা কিছু ক্লিকস করব, কিছু ড্র্যাগ এন্ড ড্রপ করবো এবং একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবো। এবং ওয়ার্ডপ্রেসের মজার ব্যাপার হচ্ছে আমাকে কোনো কাস্টম কোড লিখতে হবে না। আমি এমনিতেই উপর উপরে কাজ করব, ব্যাক এন্ডে আমার কোড অটোমেটিক লেখা হয়ে যাবে। অ্যান্ড অ্যাডিশনালি এখানে কাজটা অনেক ফাস্ট। কাজ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি রেডি টেমপ্লেটস নিয়ে কাজ করি। সো চলেন এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখানে আমার একটা অপশন আসছে ইনস্টল। ইনস্টলের এখানে এই অ্যারো সাইনটাতে আমি ক্লিক করব। অ্যারো সাইনটাতে ক্লিক করে আমি কাস্টম ইনস্টল এই অপশনটাতে ক্লিক করব। কাস্টম ইনস্টল এই অপশনটাতে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন আমার এখানে অনেকগুলা ডিটেলস চলে আসছে। সো এইখান থেকে আমি চুজ করে দিব। হ্যালো, হ্যালো স্যার। জি, হ্যালো স্যার, ওয়ার্ডপ্রেসটা কিভাবে ঢুকলেন স্যার? আর একটু দেখান, আমার নেট ছিল না আর কি, এখন আসলাম। আচ্ছা, আপনি হচ্ছে ভাই সি প্যানেলে আসবেন, সি প্যানেলে লগ ইন করবেন। সি প্যানেলে লগ ইন করার পরে আপনি এখানে সার্চ করবেন সফটাকুলাস লিখে, SOFT, সফট। এটা লিখলে আপনার এখানে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার চলে আসবে, অথবা আপনি যদি একটু নিচে আসেন তাহলে এই যে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার এটা পাবেন। এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন, তাহলে ওয়ার্ডপ্রেসে চলে আসতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়ার্ডপ্রেস এত হইলে মানুষ কোডিং কেন শিখে? গুড কোশ্চেন। ব্যাপারটা হচ্ছে এখানে দুই ধরনের জিনিস আছে ভাই। ওয়ার্ডপ্রেসে আপনি অনেক লেভেল অব্দি ডেভেলপ করতে পারবেন, বাট আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্লাগইন এর উপর ডিপেন্ড করতে হয়। আর কোডিং এর ক্ষেত্রে হচ্ছে আপনাকে কাস্টম কোড লিখে করতে হয়। সো কয়েকটা কথা আছে এখানে। অনেকে বলে যারা কোডিং করে সাইট বানায় তাদের সাইটের সিকিউরিটি লেভেল অনেক হাই থাকে। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখন ওয়ার্ডপ্রেসে আপনি হাই কোয়ালিটি সিকিউরিটি নিতে পারবেন, আপনাকে প্রিমিয়াম প্লাগইন ইউজ করতে হবে। আবার কাস্টম কোডিং এর ক্ষেত্রে আপনার কোনো হচ্ছে ইয়ে থাকে না, লিমিটেশনস থাকে না। বাট ওয়ার্ডপ্রেসে দেখা যায় যেহেতু আমরা একটা টেমপ্লেটস এর উপর কাজ করতেছি যেটা কিনা বিল্ট ইন, সেখানে আমাদের কিছু লিমিটেশনস থাকে। বাট হ্যাঁ, যদি আপনি কাস্টম কোডের আপনার কিছু নলেজ থাকে তাহলে আপনি আবার এই লিমিটেশনকে ওভারকাম করে আপনি ওয়ার্ডপ্রেস দিয়েও সব ধরনের কাজই করতে পারবেন। কোনো সমস্যা নেই, দুইটার যে কোনো একটাই আপনি চুজ করতে পারেন। বাট অ্যাজ এ নন টেকনিক্যাল পারসন আমরা চুজ করি অলওয়েজ ওয়ার্ডপ্রেস, কজ এটা ইজি অ্যান্ড হচ্ছে আহ বলা যায় যে খুব অল্প সময়ের ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসটাকে শিখে নিতে পারি। দ্যাটস দ্য রিজন, আর কিছুই না ভাই। দুইটা দিয়ে সব ধরনের কাজই করা পসিবল।
ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যদি আপনার কাস্টম কোড জানা না থাকে তাহলে আপনি আসলে খুব ইজিলি লক হয়ে যেতে পারেন। আর কাস্টম কোডিং এর ক্ষেত্রে যারা আসলে ওটা দিয়ে কাজ করে তারা তো এটা জেনেই কাজ করে, সো ওদের আসলে লিমিটেশন থাকে না, দ্যাটস ইট, আর কিছুই না। বাট আপনি কাজ পারলে আপনি দুই জায়গাতেই করতে পারবেন। সো আসি এখান থেকে আমরা কাস্টম ইনস্টলে ক্লিক করব। কাস্টম ইনস্টলে ক্লিক করার পরে আমি এখান থেকে আমার ডোমেনটা চুজ করে নিচ্ছি যে কোন ডোমেনের এগেইনস্টে আমি অ্যাকচুয়ালি হচ্ছে এখন করব, আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এখন আমার এখানে অনেকগুলো ডোমেন আছে, আপনাদের থাকবে না, আপনাদের হয়তো একটাই থাকবে, আপনারা ওইটাই চুজ করবেন। ঠিক আছে, আমি যেটাতে এখন কাজ করব সেটা আমি এখন চুজ করে নিচ্ছি। সো আমি এটা চুজ করে নিলাম আমার ডোমেনটা, আপনাদের কিছু চুজ করতে হবে না, কারণ আপনাদের ডোমেন থাকবেই একটা। এরপরে এখানে এসে আমাকে একটা অ্যাডমিন দিতে হবে এবং একটা ইউজার দিতে হবে। সো আমি যেটা করব, আমি হচ্ছে একটা অ্যাডমিন এন্ড ইউজার নিয়ে নিচ্ছি, মানে আমার মতো করে আমি বানায় নিচ্ছি। অ্যাডমিনটা অ্যাডমিনই থাকবে, আমি পাসওয়ার্ডটা এটা নিয়ে নিচ্ছি আপাতত। আপনি এখানে যা কিছু মন চায় দিতে পারেন ভাই, কোনো সমস্যা নাই। আমি এখানে আমার একটা কমন পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, এটা আমি প্র্যাকটিস সাইটের জন্য কমন পাসওয়ার্ডটা এটা দিলাম আপাতত। এইখানে আমাকে একটা অ্যাডমিন ইমেল দিতে হবে। সো এমন একটা ইমেল দিবেন যে ইমেলটা কিনা আপনার কাছে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, সো এখানে আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি, জিমেল, যেটা আমি অ্যাক্সেস করতে পারি। এই ইমেল আইডিটা অবশ্যই আপনার অ্যাক্সেস করতে হবে। হ্যাঁ, বিকজ আপনি যদি কখনো আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন এবং পাসওয়ার্ড এগুলো যদি ভুলে যান, তাহলে আপনি এই ইমেলটা দিয়ে সেটাকে কি ওভারকাম করতে পারবেন। সো এখানে এমন একটা ইমেল আইডি দিবেন। এইখানে কিছু প্লাগইন চুজ করা আছে, প্লাগইন কি জিনিস এখন এগুলো কিচ্ছু মাথায় ঢুকাইতে হবে না। আপনার কাজ হচ্ছে শুধু এখান থেকে চেক মার্কটাকে তুলে দেয়া। আমি এখন কোনো প্লাগইন ইউজ করব না। ঠিক আছে, প্লাগইন কি জিনিস যদি সিম্পলি বলি, প্লাগইন হচ্ছে কিছু সাহায্যকারী টুল যেটা আমাদের কাজগুলাকে ইজি করে দেয় ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। ওকে, এইখান থেকে ইমেল আইডিটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিচে এসে এইখানে আবার একটা ইমেল আইডি দিতে হয়, যে আমার ইনস্টলেশনের যত ডিটেলস আছে সেটা এই ইমেল আইডিতে চলে যাবে। সো এইখানে আমি সেম ইমেল আইডিটা দিয়ে দিব, আর কিছুই করব না। সো ওয়ান্স এগেইন বলি, এখানে আমি আমার ডোমেনটা চুজ করে নিছি। আপনাদের যদি একটা ডোমেন থাকে তাহলে চুজ করার কোনো রিজন নাই, একটাই থাকবে। আর যদি হচ্ছে আপনার এরকম মাল্টিপল ডোমেন থাকে তখন আপনি যে ডোমেনে কাজ করতে চান সেই ডোমেনটাকে চুজ করে দিবেন। ডোমেনটা চুজ হয়ে গেলে ওয়ার্ডপ্রেসের একটা অ্যাডমিন এবং হচ্ছে একটা ইউজার নেম আমি দিব, একটা ইমেল আইডি দিব। এখান থেকে প্লাগইন যেগুলো চেক দেওয়া ছিল সেগুলোকে আমি আনচেক করে দিছি, কজ আমি এখন কোনো প্লাগইন নিব না। আর নিচে এসে শুধু আমার সেম ইমেল আইডিটা আমি দিয়ে দিলাম। এতটুকু করা হয়ে গেলে আমি জাস্ট ইনস্টলে ক্লিক করব। সো ইনস্টলে ক্লিক করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখন আমি যে ডোমেনটাকে চুজ করছি সেই ডোমেনটাতে কি আছে। দেখেন এই ডোমেনটা আমি মাত্র চুজ করছি, হ্যাঁ, practice.technocastle.com, এটাতে দেখেন এখন কিছুই নাই। এগুলো কিছু লক ফাইল আছে যেগুলো কিনা ওয়ার্ডপ্রেস মানে আপনার হচ্ছে হোস্টিং থেকে অটোমেটিক আসতেছে, এগুলো কিছুই না। ঠিক আছে, সো আসি আমরা এখানে practice.technocastles.com এটাকে চুজ করলাম, নিচে এসে সব ডিটেলস দিয়ে আমি জাস্ট ইনস্টলে ক্লিক করি। এখন আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে এই ডোমেনের এগেইনস্টে। এটা একটু সময় নেয়, 1 থেকে 1.5 মিনিট বা হয়তো 30 সেকেন্ডও হয়ে যেতে পারে। এই যে যেমন হয়ে গেল 30 সেকেন্ডের ভিতরে। এটা আমার কি হইলো, শুধু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হইলো, নাথিং এলস। ক্লিয়ার, আমি কি করলাম, শুধু ওয়ার্ডপ্রেসটা আমার ডোমেনের এগেইনস্টে ইনস্টল করলাম। এই ইনস্টলটা হওয়ার পরে ওয়ার্ডপ্রেসটাকে আমরা একটু সময় দিব, হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিট বা 1.5 মিনিট একটু সময় দিব, যাতে ওয়ার্ডপ্রেসের সবগুলা ফাইল প্রপারলি বসে। আদারওয়াইজ অনেক সময় এমন হয় যে আমরা ইনস্ট্যান্ট ক্লিক করলে লিংকে ইরর আসে। তো আমরা ইনস্ট্যান্ট কিছুতে ক্লিক করব না, একটু সময় দিব, 30 সেকেন্ড বা 1 মিনিট একটু সময় দিলাম। এরপরে এখানে আমরা লিঙ্কটাতে ক্লিক করব। সো এই হচ্ছে আমার ডোমেনটার লিঙ্ক, যে ডোমেনটাতে কিনা আমি কি করছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। এখন যদি আমার ডোমেনটাতে আসি, সো এই যে দেখেন অটোমেটিক একটা ওয়েবসাইট আমার এখানে তৈরি হয়ে গেছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে ইনস্টল করার সাথে সাথে। দেখছেন, দেখেন সেম ইউআরএল practice.technocastles.com, যেটা আগে দেখাইতো এরকম practice.technocastles.com, যেটা আগে দেখাইতো এরকম, সেইটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে ইনস্টল করার সাথে সাথে এমন হয়ে গেছে। দেখছেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে। ক্লিয়ার, সো এটা হচ্ছে আমার ডোমেন। এই যে দেখেন এটা হচ্ছে কি আমার ডোমেন, যে ডোমেনের আন্ডারে আমি কি করলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। এখন এই ওয়ার্ডপ্রেসের এটা কিন্তু আমার ডোমেনটা লেখা ওয়েবসাইটটাতে আসছি, কিন্তু এটার ব্যাক এন্ডে কিন্তু আমি ঢুকতে পারি নাই, মানে অ্যাডমিন প্যানেলে কিন্তু আমি ঢুকতে পারিনি।
সো ওয়ার্ডপ্রেস দিয়ে যে ওয়েবসাইট গুলো বানানো হয় সেই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আপনি যদি যেতে চান তাহলে এটার একটা ইউআরএল আছে। ইউআরএলটা কি? .com এর পরে একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশের পরে লিখবেন ডব্লিউপি, হাইফেন দিয়ে লিখবেন হচ্ছে অ্যাডমিন, ডব্লিউপি অ্যাডমিন। ক্লিয়ার? এইটা আপনি যখন ইনস্টল করেন তখন এই যে আপনাকে অটোমেটিক দিয়েই দেয়, এই যে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল পাইছেন, ডব্লিউপি হাইফেন দিয়ে অ্যাডমিন। সো ধরেন এই ইউআরএলটাকে আমি আলাদা ওপেন করি, অ্যাডমিন প্যানেলে যদি আমি লগ ইন করতে চাই, আচ্ছা আমার মনে হয় কপি এটাতে চলে আসছে, আমি এটাতে আবার ক্লিক করি, অথবা কোনো সমস্যা নাই আমি এটা তো ডিরেক্ট ক্লিক করতে পারি। আমি ডিরেক্ট ক্লিক করলে এই যে দেখেন লগ ইন হয়ে গেছে আমার ডিরেক্ট ড্যাশবোর্ডে। আমি একটা কাজ করি, এটাকে আমি লগ ইন করা ছাড়া আপনাদেরকে দেখাই ইনকগনিটো উইন্ডোতে, যাতে আপনারা বুঝতে পারেন। এই যে দেখেন আমাকে এখন লগ ইন করতে বলতেছে, পাইছেন? আমাকে এখন 1 সেকেন্ড লগ ইন করতে বলতেছে। সো এইখানে আমরা তাহলে ইউজার আইডি আর পাসওয়ার্ড কি দিব? ওই যে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সময় যে ইউজারটা এবং যে পাসওয়ার্ডটা দিছিলাম সেটা দিয়ে আমরা এখান থেকে লগ ইন করবো। তো আমার ইউজারটা ছিল অ্যাডমিন আর পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম এইটা, তাই না? সো আমি পাসওয়ার্ডটা কপি করে এখানে বসায় দিচ্ছি, দিয়ে আমি যদি লগ ইনে ক্লিক করি তাহলে এই যে দেখেন আমি ওয়েবসাইটটার ব্যাক এন্ডে ঢুকতে পারলাম, মানে অ্যাডমিন প্যানেলে চলে আসছি এবং বলতেছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস 5.9 ভার্সন, ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন আসছে। ওকে, তো এখন কথা হচ্ছে আমার একটু চুলকানি আছে, আই নো যে এটা সবার থাকে না, বাট আমার একটু চুলকানি আছে। আমার চুলকানি হচ্ছে ভাই আমার না নিট এন্ড ক্লিন জিনিস একটু ভাল লাগে। তো আমি যেটা করি যে আমার এই যে এগুলা এরকম এই যে নোটিফিকেশন আইসা আছে এগুলারে আমি অলওয়েজ ক্লোজ করে দিই, হ্যাঁ এগুলা সব আমি বন্ধ করে দিই। না এখন কত নিট এন্ড ক্লিন লাগতেছে না বলেন? আমার এই যে মানে এই ধরনের একটা চুলকানি আছে, মানে একটু ক্লিন থাকলে আমার ভালো লাগে দেখতে। আবার আপনি চাইলে এইখানে যে ড্যাশবোর্ড গুলো আছে এগুলো সবগুলো উঠে দিতে পারেন, এই যে স্ক্রিন অপশনস আছে এখানে যে চেক মার্ক দেওয়া আছে, এই চেক মার্ক যদি তুলে দেন তাহলে এগুলো কিছুই আসবে না, দেখছেন? আরো নিট এন্ড ক্লিন, কি শান্তি না? So, এই ধরনের চুলকানি যাদের আছে তারা এই কাজটা করবেন, যাদের নাই বা এটা করার দরকার নেই, এটা করলে কিছুই হয় না। আচ্ছা, সো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেল, আমরা আমাদের ব্যাকএন্ডে চলে আসছি এবং এইখান থেকে আমরা যদি আমাদের ফ্রন্ট এন্ড মানে ওয়েবসাইটটাতে যেতে চাই তাহলে এই যে এখানে ক্লিক করে ভিজিট সাইটে যদি ক্লিক করি তাহলে এই যে আমার ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, ওকে আসি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদের প্রথম দুইটা কাজ আছে, যেই কাজগুলো হচ্ছে আমাদের ম্যান্ডেটরি কাজ। প্রথম দুইটা কাজের ভিতরে প্রথম কাজটা হচ্ছে সবার প্রথমে ড্যাশবোর্ডে ঢুকেই আমরা সেটিংস এই অপশনটাতে আসব, এইখান থেকে রিডিং সেশনে আমরা চলে আসব। সেটিংস থেকে রিডিং সেশনে আসার পরে আমাদের এখানে একটা কাজ আছে, দেখেন এইখানে একটা কথা বলতেছে, আমি এটা একটু জুম করে দিই সবার সুবিধা হবে। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি বলে একটা লাইন এখানে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি তো? জি স্যার। জি স্যার। সো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এই লেখার সামনে দেখেন এখানে একটা এমটি বক্স আছে, এই বক্সটাতে আমরা চেক মার্ক দিব, দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। আমাদের সেটিংসটা সেভ হয়ে গেছে। এই কাজটা আমরা কি করলাম, এখানে দেখেন লেখা আছে ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, মানে সার্চ ইঞ্জিনকে এই ওয়েবসাইটটা ইন্ডেক্স করা থেকে আমি আটকায় দিলাম। এখন এটা আমি কেন করলাম? এটা করার রিজন হচ্ছে যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করি তখন আমাদের ওয়েবসাইটটা কি কনস্ট্রাকশন অবস্থায় থাকে, তাই না? মানে কি বিল্ট ইন অবস্থায় আছে। এখন কথা হচ্ছে আমি যে ওয়েবসাইটটা বিল্ড করতেছি এটা তো এখন কনস্ট্রাকশন মোডে আছে। ধরেন আমি যদি একটা ইসের কথা ভাবি, ধরেন আমি যদি একটা আহ বাসার কথা ভাবি, হ্যাঁ ধরেন এই বাসাটা আমি কি করলাম, তৈরি করতেছি, আমি হয়তো এটা বিক্রি করব, ফ্ল্যাটটাকে আমি বিক্রি করব, কেমন? এখন ফ্ল্যাটটা আমি যখন তৈরি করব, ধরেন এটা আমি টাইলস লাগাবো এন্ড আদার্স কাজ টাজ করবো, করে তারপরে না আমি হচ্ছে কি করব, বাইরে আয়না দেখাবো যে ভাই দেখো এটা ফ্ল্যাট, তোমার যদি ভালো লাগে তুমি আমার কাছ থেকে পারচেস করো, তাই না? এখন ফ্ল্যাটটা যখন আমি মানে এখনো তৈরি করি নাই, মানে ইট উট গাঁথা আছে, ধরেন দরজা নাই কিছু নাই, এই অবস্থায় যদি আমি ফ্ল্যাট আয়না দেখাই তাহলে কি ফ্ল্যাটটা কারো পছন্দ হইব? হইব না, তাই না?
সো এই জন্য আমাদের কি করতে হয়, ফ্ল্যাটটাকে রেডি করতে হয়, তারপরে হচ্ছে এটা মানুষকে দেখাইতে হয়। সো ওয়েবসাইটটা হচ্ছে ঠিক একই রকম একটা জিনিস। এটা আপনার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি গুগলকে দেখাবেন। যদি আপনি কমপ্লিট হওয়ার আগে এটা গুগলরে দেখান, তা গুগল তো এটা ভাঙাচুরা অবস্থা দেখবে। আর গুগল যদি আপনার ভাঙাচুরা অবস্থা দেখে তাহলে তো গুগল আপনার প্রায়োরিটি দিবে না, তাই না? তখন বলবে কি, এ বেটা ফাঁকিবাজ, আলতু ফালতু একটা ওয়েবসাইট নিয়ে আসছে, এর র্যাঙ্ক দেওয়া যাবে না। তো ভাই আমরা, আমরা কি কাজ করা অবস্থায় গুগল এটা দেখতে পারবে, এটা যদি আমরা আনচেক না করি? জি জি জি, অবশ্যই দেখতে পারবে। গুগল অনেক চালাক। আপনি গুগলরে দেখাইতে চান আর না চান, গুগল ঠিকই এটা খুঁজে বের করে দেখে ফেলবে। বুঝতে পারছেন? সো এই কারণে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা জোরপূর্বক গুগলরে আটকায় দিলাম যে মামুর বেটা, তোমার যতই শক্তি থাকুক ডাজেন্ট ম্যাটার, আমি তোমারে আমার ওয়েবসাইটে আসতে দিব না। সো আমি কি করলাম, সার্চ ইঞ্জিনকে ব্লক করে দিলাম। বুঝতে পারছি সবাই? এখন আমি কি করব, নিশ্চিন্তে কাজ করব যে আমার ওয়েবসাইটে যেহেতু সার্চ ইঞ্জিনের কেউ আসতেছে না, এবার আমি আরামসে বসে বসে কাজ করি। আমার ওয়েবসাইটে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি গুগলকে দেখাবো। ওকে, এই একটা কাজের জন্য আমরা কি করছি, এই চেক মার্কটা দিছি। এরপরে আমাদের সেকেন্ড কাজ, এই সেটিংসে থাকা অবস্থায় নিচে দেখেন একটা অপশন আছে আর পার্মালিঙ্ক। চেক মার্ক দিয়ে কি সেভ দিতে হবে? হ্যাঁ অবশ্যই, এখানে চেক মার্ক দিয়ে সেভ চেঞ্জেস দিবেন। আপনারা এখন বসে কেউ কাজ করতে যান না ভাই, তাহলে অনেক লেট হবে আর অযথা আউলাবেন। এখন আপনারা ক্লাসটা দেখেন, ক্লাস শেষে ভিডিও ছেড়া দিয়ে আরামসে বসে বসে প্র্যাকটিস করেন। পার্মালিঙ্ক অপশনে চলে আসবো, সেটিংস থেকে পার্মালিঙ্ক এই অপশনে চলে আসবো। এখানে আসার পর এখানে দেখেন অনেকগুলো অপশনস আছে। আমাদের কাজ হচ্ছে পার্মালিঙ্কটা আমরা সেভ করব হচ্ছে পোস্ট নেম দিয়ে। কি দিয়ে? পোস্ট নেম। ক্লিয়ার? পার্মালিঙ্কের মানে কি? পার্মালিঙ্ক মানে হচ্ছে ইউআরএল। তো এটা আমরা পোস্ট নেম কেন দিলাম, এটা আমাদের আরো পরে অন পেজ এসইও ক্লাস আছে, তখন আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। এখন জাস্ট এতটুকু মাথায় রাখেন যে আমরা যে পোস্টটা করব বা যে পেজটা আমরা ওপেন করব, আমাদের পার্মালিঙ্কটা যেন সেটার হুবহু সেই নামের হুবহু নামেই হয়। এই কারণে আমরা এটাকে পোস্ট নেম করে দিলাম। এটাকে বলে এসইও ফ্রেন্ডলি ইউআরএল করা। তো এই কাজটা প্রতিদিন আমাদের এডিট করে করতে হইতো, কিন্তু আমরা যখন এখানে পোস্ট নেমটা চুজ করে দিব তখন এটা অটোমেটিক হবে। এই কারণে আমরা কি করলাম, এটাকে পোস্ট নেম করে দিলাম। সো পার্মালিঙ্কটা পোস্ট নেম করে দিয়ে নিচে এসে সেভ চেঞ্জেসে আমরা ক্লিক করব। ওকে, সো আমার পার্মালিঙ্কটা হয়ে গেল কি, পোস্ট নেম। এবার আমার মোটামুটি সবচাইতে ইম্পর্টেন্ট যে দুইটা কাজ ছিল সেই দুইটা কাজ শেষ। এখন আমি যে কাজ করব, আমি কিছু পেজেস তৈরি করব। পেজেস, ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে না, যেমন হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, সার্ভিসেস, এরকম অনেক পেজ থাকে, তাই না? সো আমি এরকম পেজেস তৈরি করব। সো আমার এই ড্যাশবোর্ডে এখানে দেখেন অনেকগুলা মেনু, বারের ভিতরে অনেকগুলা মেনু আছে। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, যেখানে আমি আমার ওয়েবসাইটের ডিটেলস গুলো, আপডেটস গুলো দেখতে পারি। এটা হচ্ছে পোস্ট, যেখানে আমি পোস্ট করলে আসবে। ওয়েবসাইটে আমরা পোস্ট পাবলিশ করি, তাই না, ব্লগ, সেগুলো এই পোস্ট সেকশনে থাকে। এরপরে যেটা আছে, এটা হচ্ছে মিডিয়া, আমরা যত পিকচার্স ভিডিওস ইউজ করব সেগুলো মিডিয়াতে চলে আসে। এটা হচ্ছে পেজেস, যেখানে আমরা ওয়েবসাইটের পেজ গুলো পাবো। এটা হচ্ছে কমেন্টস, আমাদের পোস্টে যারা কমেন্ট করবে সেগুলো এখানে চলে আসে। অ্যাপিয়ারেন্স এর আন্ডারে অনেকগুলো জিনিস থাকে, থিম থাকে, আরো ডিটেলস চলে আসবে যখন আমরা থিম ইউজ করব। প্লাগইনস এর আন্ডারে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কি কি সাহায্যকারী টুল, প্লাগইন যেগুলোকে আমরা বলি, সেগুলো ইনস্টল করছেন। এখানে হচ্ছে ইউজার, আপনি চাইলে ওয়েবসাইটে ডিফারেন্ট ডিফারেন্ট ইউজার অ্যাড করে তাদেরকে দিয়ে দিতে পারেন ওয়েবসাইটের অ্যাক্সেস। এটা হচ্ছে টুলস, যেখানে আমাদের কিছু টুল প্যানেল থাকে। এনাফ। এটা হচ্ছে কি আমার টোটাল মেনুটা। সো এইখান থেকে আমরা পেজেস অপশনে আসব। পেজেস থেকে আমরা অল পেজেস এই অপশনটাতে ক্লিক করব। অল পেজেস অপশনে আমরা যখন ক্লিক করলাম তখন দেখেন এখানে দুইটা পেজ অটোমেটিক ক্রিয়েট করা আছে। সো আমার এই অটোমেটিক পেজ যেগুলো ক্রিয়েট করা আছে এগুলো আমার দরকার নাই। আমি এগুলার কি করব, সিলেক্ট অল দিয়ে মুভ টু ট্র্যাশ করে অ্যাপ্লাই করে দিব। তো কি হলো, এগুলো সব ট্র্যাশে চলে গেল। কেমন? আমি যদি ট্র্যাশে যাই, ট্র্যাশ থেকে অল ক্লিক, বাল্ক অপশন থেকে ডিলিট পার্মানেন্টলি এন্ড অ্যাপ্লাই, মানে একদম কি পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা কাজ করি তখন আমরা ওয়ার্ডপ্রেসটাকে ট্রাই করব অ্যাজ মাস অ্যাজ নিট অ্যান্ড ক্লিন রাখতে। আমরা যত বেশি ক্লিন রাখবো আমাদের ওয়ার্ডপ্রেসটাকে, তত বেশি আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিডটা কি ফাস্ট হবে, মানে তত তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইটটা লোড হবে, এবং আমরা চাইও যাতে আমাদের ওয়েবসাইটটা দ্রুত লোড নেক। ক্লিয়ার?
ওকে, অল পেজেস এর এইখানেই দেখেন অ্যাড নিউ নামে একটা অপশন আছে। সো আমি এখানে 2-3টা ক্লিক করে নিলাম, কয়েকটা ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে নিলাম। ক্লিয়ার? এইখান থেকে আমি কি করব, পেজ ক্রিয়েট করব। সো আমার প্রথম পেজ হোম পেজ, তাই না? সো আমি এখানে পেজের নামটা দিয়ে দিলাম হোম। ক্লিয়ার? হোম দিয়ে এখান থেকে আমি শিডিউলে ক্লিক করে শিডিউল করে দিলাম। এটা অটোমেটিক পাবলিশ হয়ে যায়, ঠিক আছে, ইনস্ট্যান্ট পাবলিশ হয়ে যায়। পাশেরটাতে এসে আমি আরেকটা পেজ ক্রিয়েট করব, ধরেন অ্যাবাউট মি, যেহেতু আমি একটা পোর্টফোলিও সাইট ক্রিয়েট করতেছি, সো অ্যাবাউট মি লিখতেছি। যদি আপনি কোম্পানি প্রোফাইল খুলেন তাহলে অ্যাবাউট আস লিখবেন। পাশের ট্যাবটাতে আমি একটা নিলাম হচ্ছে কন্টাক্ট, একটা কন্টাক্ট পেজ খুলবো। আর আপাতত আমি কি করব, সার্ভিস নামে একটা পেজ খুলে নিব। সার্ভিস বা সার্ভিসেস দিয়ে একটা খুলে নিলাম আপাতত। ওকে, সো আমি কয়েকটা পেজ খুলে নিলাম। এখন দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ক্লিয়ার? আমি একটু রিলোড দেই। এই যে এতক্ষণ ধরে কাজ করছি, দেখি আমার ওয়েবসাইটে কোনো চেঞ্জেস আসছে নাকি, তাই না? সো আমরা একটা রিলোড দেই। এই যে দেখেন এখানে একটু চেঞ্জেস আসছে না, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট, হোম, সার্ভিস এগুলো চলে আসছে এই জায়গাতে, তাই না, পেজগুলা? কিন্তু পেজগুলা সব এলোমেলো না। এখন আমরা একটা কাজ করব, আমরা এখানে যদি একটু রিলোড দেই তাহলে দেখেন এখানে আমাদের হচ্ছে অল পেজেস যদি ক্লিক করি, এই যে সবগুলা পেজ দেখা যাচ্ছে। এই পেজগুলো আমার দরকার নেই, এগুলো আমি কেটে দিই আপাতত। সো অল পেজেসে আমি যদি আসি, আমার সবগুলা পেজ এখানে দেখাচ্ছে। ক্লিয়ার? সো আমার কিন্তু পেজগুলো এলোমেলো অবস্থায় আছে, আমার হোমটা থাকবে সবার আগে, তাই না? কিন্তু এটা আছে কি এলোমেলো অবস্থায়। আবার ধরেন এখানে আমি অ্যাবাউট মি লিখছি, আর আমার কাছে ধরেন অ্যাবাউট মিটা ভালো লাগতেছে না, তাহলে আমি কি করতে পারবো, এডিটে ক্লিক করতে পারি। এডিটে ক্লিক করে এখানে যে মি লিখা আছে এটা আমি কাটটা ফেলবো, কাটটা আমি আপডেট করে দিব, কোনো সমস্যা নেই। কেমন? এবং এটার যে ইউআরএল আছে, ইউআরএল দেখেন এই যে মি চলে আসছে। So, আমি মিটারে কেটে আমি শুধু অ্যাবাউট রেখে আপডেট করে দিলাম, কোনো সমস্যা নেই। এখানে এসে যদি আমি রিলোড দিই, মানে রিনেম করাটা দেখাই দিলাম, আপনি এখান থেকে রিনেমও করে নিতে পারেন। ক্লিয়ার? সো আসি আমি আবার ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসি এখন। ড্যাশবোর্ডে থাকা অবস্থায় আমার এখন যে কাজটা করতে হবে, এই অ্যাপিয়ারেন্স থেকে আমাকে থিমস অপশনে আসতে হবে। আচ্ছা, ওরা কি এখানে মেনু উঠে দিল? এডিটরের বিটা দেখাচ্ছে কেন? লেটস সি নতুন আপডেটে কি কি দিল তারা। হেডার, ফুটার, পুরো এডিটর ভাইয়া একটা অপশনকে প্রশ্ন চেঞ্জ ছিল। কর। হ্যাঁ, ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাইয়া আপনি যে পাসওয়ার্ডটা দিছিলেন, বুঝি নাই। আপনি যে একটা পাসওয়ার্ড দিছিলেন, জি, এটা খোলার সময় ভাই এটা কই ডিজিটের মানে দিতে হইব বা দেওয়া লাগে? ওটা ওইখানে লেখা থাকে ভাই, আপনি দেখতে পারবেন কয়েকটা ডিজিটের কথা ওরা বলে দেয়। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম, আপডেট ভার্সনটাতে ওরা টেমপ্লেট স্টাইল নিয়ে আসছে এখানে। আমরা যদি একটু টেমপ্লেটে ক্লিক করি, লেটস সি ওরা কি কি রাখছে এখানে। টেমপ্লেট, ইন্ডেক্স, পেজ, পেজ লার্জ, ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে আমাদের সাইট। বাহ, ভালো ভালো জিনিস আনছে তো। আচ্ছা, সমস্যা নাই, আমরা একটু ব্যাকে আসি, ব্যাক থেকে আপনাদেরকে দেখাই সবকিছু। আচ্ছা, আগে যেটা হইতো অ্যাপিয়ারেন্সের আন্ডারে এখানে মেনু নামে একটা অপশন থাকতো। ওই মেনু থেকে আমরা হচ্ছে আমাদের মেনুটাকে ক্রিয়েট করতে পারতাম। সো ওরা এখন এটাকে টোটালি আপডেট করে ফেলছে। যদিও আমি একদম এই নতুন ইন্টারফেসটার সাথে পরিচিত নই, মাত্র ঢুকে দেখলাম যে ওদের নতুন ভার্সন। যাক, প্যারা নাই, তাও একটু খুঁজলেই সবই পাওয়া যায়, যেমন আমি দেখে বুঝে ফেলছি যে কোন জায়গায় আছে। আপনাদেরও আস্তে আস্তে এরকম ইউজ টু হইতে হবে। সো আমরা যেমন এডিটর অপশনে যদি ক্লিক করি, এডিটর অপশনে ক্লিক করলে আমরা এই ওয়েবসাইটটাকে এডিট করার কিছু অপশন এখানে পেয়ে যাই। হ্যাঁ, সো এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানেও আপনি অনেকগুলো জিনিস পাবেন, যে আমাদের টেমপ্লেট পার্ট, সাইটের অ্যাক্সেস ট্যাক্সেস হ্যান ত্যান অনেকগুলো জিনিস থাকে। আর এইখানে আমরা যেহেতু মেনুটাকে আপাতত এডিট করবো, সো আমরা মেনুর এই জায়গাটাতে আমরা ক্লিক করবো, এই যে এটাতে একদম ডিরেক্ট এই মেনুটাতে আমরা ক্লিক করলাম। সেই মেনুটাতে আমি যখন ক্লিক করতেছি তখন এডিট অপশন আসতেছে, এবং এইখানে আমরা যদি ক্লিক করি, আরে ভাই আসো। আচ্ছা, আমরা আগে এটাকে একটু ক্লোজ করে নিই, ক্যান্সেল।
হেডার অপশনেই থাকবো, এটাতে ডাবল ক্লিক করি। এই যে এইখানে দেখেন এই প্লাস আইকনটাতে আমরা যখন ক্লিক করলাম বা এখানে আমরা যখন ডাবল ক্লিক করতেছি মেনুর উপরে, তখন একটা অপশন আসতেছে দেখেন সিলেক্ট মেনু। এই সিলেক্ট মেনুতে ক্লিক করলে আমাদের এখানে একটা অপশন দেখাচ্ছে দেখেন ক্রিয়েট নিউ মেনু অথবা ম্যানেজ মেনুস। সো আমরা একটু ম্যানেজ মেনুসে আসি। সো এইখানে দেখেন আমাদের দুইটা মেনু দেখাচ্ছে, হেডার নেভিগেশন টু এবং হেডার নেভিগেশন। আমরা যদি এখানে আসি হেডার নেভিগেশনে এডিটে যদি ক্লিক করি, সো নেভিগেশন মেনু যেটা আছে এইটাতে আমাদের, আচ্ছা হেডার নেভিগেশনের আমার দরকারই নেই, এত পেঁচাবো না, জাস্ট এ সেকেন্ড আমি এটার উপরে ডাবল ক্লিক করি। আমি একটু ব্যাকে আসি, আচ্ছা এইখানেই থাকি। এইখান থেকে ক্রিয়েট নিউ মেনুতে আমি ক্লিক করব। এবং প্লাস সাইন থেকে আমার এই যে যে পেজগুলো আছে এই পেজগুলোকে আমি অ্যাড করে দিব। সো যেমন আমার হচ্ছে সার্ভিস পেজ, কত পেঁচাইছে ভাই রে ভাই। আচ্ছা আমি এটাকে একটু ডিসকার্ড করি, রিলোড দিই। আগেই তো ভালো ছিল, ইজি ছিল, এখন বেটা ভার্সনটা আমাদেরকে মাথা খারাপ করে দিবে আমরা যারা নন ডেভেলপার আছি। আচ্ছা আমরা এটাকে একটু ডাবল ক্লিক করি, সিলেক্ট মেনু, কনভার্ট, সার্ভিসেস এর আন্ডারে ডিফারেন্ট ডিফারেন্ট পেজ দেওয়া যাবে এখান থেকে। আচ্ছা এটা বুঝতে পারছি। সিলেক্ট মেনু, হেডার নেভিগেশন 3 যদি দেই, এটাতে কিছু নাই। হেডার নেভিগেশন, এটা হচ্ছে রো, ড্র্যাগ। ওকে, ড্র্যাগ অপশনে ক্লিক করে আমি যদি এটাকে এখানে দিই, ওকে এটাকে দিয়ে এখানে দিলে এইভাবে। আচ্ছা বুঝতে পারছি। সরি টু সে, রিজন হচ্ছে ভাই আমি আগেই বলছি আমি নন ডেভেলপার পারসন। সো যেহেতু নতুন আপডেট আসছে, সো এটার সাথে আমাকে একটু পরিচিত হইতে হলো আর কি। সো দেখেন আমাদের আগে যেটা হইতো, আমরা আমাদের যে মেনু ছিল সেই মেনুকে আমরা ডিরেক্টলি এডিট করতে পারতাম ক্রিয়েট মেনু ওই অপশন থেকে। সো এখন আর ওরা এটা রাখে নাই, ওরা কি করছে ভিটা ভার্সনে এরকম একটা মেনু প্যানেল দিয়ে দিছে যেখান থেকে এটাকে কন্ট্রোল করতে হবে। সো যেমন দেখেন আমার অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট, এই যে মেনুগুলো আছে, যেমন সার্ভিসের আন্ডারে আমি এক্সট্রা লিঙ্কও দিতে পারি। সো এই লিঙ্কগুলো আমি যদি চাই এখান থেকে এডিটও করতে পারি অথবা বন্ধ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো যাই হোক এখানে আমার মেইন কথা যেটা আমরা যেটার জন্য এখানে আসছিলাম সেটা হচ্ছে আমাদের আগে যেটা ছিল, যে আমাদের হোম যেটা ছিল এটা কি ছিল, এরকম ছিল তাই না, আরো এই পাশে ছিল হয়তো এরকম এলোমেলো ছিল মেনুটা। তো আমাদের মেনুটাকে কি করতে হবে, আমাদের হোমটাকে হচ্ছে সবার প্রথমে আনতে হবে। সো আমরা হোমটাকে সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আছে এই যে ড্র্যাগ, এই অপশনটা আমরা সিলেক্ট করব। এই অপশনটা সিলেক্ট করার পরে এই যে যে অ্যারো সাইন আছে এটাকে দিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের হোমটা শুরুতে চলে আসে। হোমের পরে অ্যাবাউট, অ্যাবাউটের পরে সার্ভিস, এখন এটা পারফেক্ট আছে না, ক্লিয়ার। সো এই অবস্থায় আমি যদি এটাকে সেভ করে দিই এবং আমার টেমপ্লেটের পার্টটা হেডার, হেডার নেভিগেশনে থাকবে, এই অবস্থায় আমি এটাকে সেভ করে দিলাম। লেটস সি, এবার আমি যদি এখানে দেখেন এই যে আমাদের হোমটা এইখানে ছিল, আমরা যদি একটু রিলোড দিই, রিলোড দিয়ে চেক করে দেখি আমাদের এই যে হোমটা দেখেন শুরুতে চলে আসছে। এটা অনেক হার্ড করে দিছে, মানে আগে আরো মোর দেন ইজিয়ার ছিল। আর যদি এটা অত বেশি হার্ড না, খুঁজলেই পাওয়া যায়, যেমনটা আমি খুঁজে নিছি আর কি কষ্ট করে। আর এইখান থেকে যদি এডিট দিই তাহলে কি কিছু আসে, লেটস সি। অ্যাড মেনু, মেনু নেম, আমি যদি এটাকে ধরেন ফুটার মেনু দেই, ফুটার মেনু দিয়ে যদি আমি পাবলিশ করি, সো ফুটার মেনুর এগেইনস্টে পেজ গুলা দেওয়ার তো অপশন দেয় নাই, কি করলো ওরা। আদারওয়াইজ এমন হইতে পারে যে ওদের এখনো আপডেটের কাজ চলতেছে, কিছু কিছু জায়গায় বাগ থাকতে পারে, সেটা হইতে পারে, যাক ডাজন্ট ম্যাটার, আমি এখানে কাজ করি। আচ্ছা, সার্ভিসের আন্ডারে আমরা কি করতে পারি, আরো এক্সট্রা কিছু পেজ অ্যাড করতে পারি। হ্যাঁ, সো ওই পেজগুলো আমরা একটু ক্রিয়েট করব। ওয়ার্ডপ্রেস অপশনে চলে যাব, ড্যাশবোর্ডে, যেমন ভাইয়া সার্ভিসের পাশে ওই যে এরোটা কিভাবে হ্যাঁ ওইটা আনলেন? আমি বলতেছি, সমস্যা নেই। তার আগে আমি দেখেন একটু কয়েকটা পেজ আগে অ্যাড করে নিই এক্সট্রা,
যেমন সার্ভিসের আন্ডারে অ্যাড নিউতে গিয়ে আমরা ধরেন সার্ভিস দিব কি কি, ধরেন আমি দিতে পারি ফেসবুক মার্কেটিং, তাই না? এরকম একটা সার্ভিসকে আমি দিতে পারি, তাই তো? সো আমি ফেসবুক মার্কেটিং লিখে একটা পেজ ক্রিয়েট করে সেটাকে পাবলিশ করে নেই। মাউসটা আর একটু স্লোলি চালান, তখন বোঝা যাচ্ছে না মাউসটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে। ভাই এইভাবে তো আসলে মাউস নাড়ানোটা স্লো ফাস্ট করতে পারবো না ভাই, একটু চেক করে দেখেন। এই যে আমি বলে তো দিচ্ছি মুখ থেকে যে আমরা পেজেস থেকে অ্যাড নিউতে আসলাম, অ্যাড নিউতে ক্লিক করতেছি, ধরেন আমি ফেসবুক মার্কেটিং একটা পেজ খুলছি, এরপরে আমি ধরেন হয়তো ইনস্টাগ্রাম মার্কেটিং দিব। আজকে ভার্সন আপডেট দিতে হলো বলেন, আমরা 2 দিন আগে জানাই তো, তাহলে আমি নতুন ভার্সনের সাথে একটু ইউজ টু হয়ে নিতাম। যাই হোক, ইনস্টাগ্রাম মার্কেটিং এটা নিয়ে আমি আরেকটা পেজ খুলে শিডিউল করে নিলাম। তো দেখেন আমার 2টা পেজ আমি ক্রিয়েট করে নিলাম আপাতত। কেমন? আমি অ্যাগেন ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে আমার যে সাইটটা আছে সেই সাইটটাতে আমি ভিজিটে আসলাম, ভিজিটে আসার পরে এখান থেকে এডিট সাইটে আমি ক্লিক করতে পারি। সো এডিট সাইটে ক্লিক করলে আমার এই যে এডিটর বিটা ভার্সনটা অন হয়ে গেল। সার্ভিসের এখানে আমি ক্লিক করব, ডাবল ক্লিক করলাম। সো ডাবল ক্লিক করার পরে এখানে আমার এই যে অ্যাড লিংকের একটা অপশন আছে, এখান থেকে আমি প্লাস বাটনে ক্লিক করি তাহলে এই যে লিংকগুলো অটোমেটিক অ্যাড হচ্ছে। ঠিক আছে আপু, যিনি জিজ্ঞেস করছিলেন। সো এখান থেকে এই যে দেখেন আমি পেজ ইনস্টাগ্রাম মার্কেটিং এটাকে দিয়ে দিলাম, এবং এইটার জন্য প্রথমটার জন্য আমি হচ্ছে ফেসবুক মার্কেটিংটা দিয়ে দিলাম। দিয়ে আমি কি করলাম, সেভ করে নিলাম। সেভে ক্লিক করলাম, আমার সেভ হয়ে গেল। এখন যদি আমি এখানে এসে আবার রিলোড দেই, সো এখানে দেখেন সার্ভিসের আন্ডারে যে ফেসবুক মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং দুইটা আসতেছে। জি কিন্তু ভাই, ইনস্টাগ্রাম, এটা বুঝছি, মানে শুরুতেই যে অ্যারোটা দিব এটা হ্যাঁ হ্যাঁ, কিভাবে? হ্যাঁ, এইটা মানে হচ্ছে যেমন আমি এখন যদি অ্যাবাউট এর পাশে অ্যারো দিতে চাই বা নতুন লিংক দিতে চাই, শিওর। তখন আচ্ছা, আমি আমরা কিভাবে দিব? আমরা আবার অ্যাড করতেছি। আমরা এই যে অ্যাবাউট এর পাশে ক্লিক করলাম, অ্যাবাউট এর পাশে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড সাবমেনু। জি, এই সাবমেনুতে ক্লিক করলে এই যে অ্যারো সাইনটা চলে আসছে। আচ্ছা এবার এই প্লাস আচ্ছা, ঠিক সাইনে আছে। ক্লিক করেন, আপনি এখান থেকে যে পেজগুলো অ্যাড করতে চান সেই হ্যাঁ, পেজগুলো এবার আপনি বুঝতে অ্যাড করে পেরেছি। দিন। জি। ঠিক আছে। কিন্তু এটা সবচেয়ে বড় বিগেস্ট প্রবলেম যেটা হচ্ছে এইখানে এই মেনুটাকে নিয়ে আসার দরুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যদি ভিজিট সাইটে আসি, এই জিনিসটা এই যে দেখছেন ব্রোক হয়ে চলে আসছে, এগুলা অত সুন্দর লাগতেছে না। যাক, আই ডোন্ট নো, ওয়ার্ডপ্রেস হয়তো এগুলাকে আরো আপডেট করে ফেলবে, যেহেতু ওরা একটা নতুন ভার্সনে চলে আসছে। সো এই ভার্সনে কিছু বাগ তো অবশ্যই থাকবে, সেই বাগগুলো হয়তো ওরা খুব দ্রুত ঠিক করে ফেলবে। যাই হোক, আমরা এখানে আরেকটু রিলোড দিয়ে নেই। আমরা অ্যাবাউট এর এগেইনস্টে যে লিঙ্কগুলা ক্রিয়েট করছিলাম সেই লিঙ্কগুলোকে আমরা অফ করে দিই, কারণ হচ্ছে অ্যাবাউট এর পাশে তো আমাদের লিঙ্কের দরকার নেই, তাই না? সাবমেনু অফ করে কোন যাচ্ছে ভাই? আচ্ছা, আমরা অ্যাবাউটে থাকি, এইখান থেকে রিমুভ সাবমেনুতে ক্লিক করলে সাবমেনু রিমুভ হয়ে গেল, কিন্তু পুরো মেনু চলে যাবে। তাই কন্ট্রোল জেড দেই, চলে আসছে। আমি তো রিমুভ সাবমেনু দিচ্ছি, তাহলে আমার অ্যাবাউট কেন চলে যাবে? এটা কি হইলো বলেন? সিলেক্ট মেনু, হেডার নেভিগেশন, সব চলে আসছে। আচ্ছা, এগুলার এবারে ঠিক করে নেই। হোম যেটা আছে আমার, হোমটাকে আমি ড্র্যাগ করে শুরুতে নিয়ে আসবো। তাও তো কাজ করে না। কন্ট্রোল জেড দেই, আবার কন্ট্রোল জেড দেই। এইটার আন্ডারে সাবমেনু যেটা আছে এইটাকে আমি ডিলিট করে দিয়ে দেখি, রিমুভ কাস্টম লিংক হইলো। এবার অ্যাবাউট এর আন্ডারে আবার ক্লিক করি, সাবমেনুটাকে যদি আমরা তুলে দিতে চাই, ভাইয়া সাব মেনু ডিসিলেক্ট করলে হয় না? যখন অ্যাবাউটে টিক দেওয়া হয় তো ক্লিক করা হয়, এটা সিলেকশন। কাস্টম লিংক দেখাচ্ছে। এবার আবার হয়ে গেছে, দেন যাক হয়েছে, হওয়া দিয়ে কথা। এবার আমরা সেভে করে দিই, সেভ, ডান। আচ্ছা, এখন আসেন, আমাদের মেনুটা রেডি। এবার আমাদের কাজ কি দেখেন, এইখানে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা কিন্তু নট লাইক দ্যাট গুড এনাফ, হ্যাঁ, যে এটা কিন্তু অতটা সুন্দর না। তো আমরা ড্যাশবোর্ড অপশনে আসবো, ড্যাশবোর্ড অপশন থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম অপশনে আসবো। থিম অপশনে আসার পরে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে যে একটা থিম আমার এখানে অ্যাক্টিভ আছে, যেটা কিনা 2022 এই নামে একটা থিম অ্যাক্টিভ আছে। আর আরো 2টা এক্সট্রা থিম এখানে আছে যেগুলো আমি অ্যাক্টিভ অবস্থায় নাই, চাইলে অ্যাক্টিভ করতে পারি।
সো যেগুলো আমার অ্যাক্টিভ অবস্থা নাই, এই ধরনের কোনো থিম আমি আমার সাইটে রাখবো না, এগুলোকে আমি ডিলিট করে দিব। এই থিমটাকেও রাখবো না, এটাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে দেখেন আমার এখানে জাস্ট আর একটা থিমই আছে, যেটার নাম কি 2022। আমি এই থিমটাকে চেঞ্জ করব, আমি একটা সুন্দর একটা থিম নিব, যে থিমটা নিয়ে আসলে কি আমি আমার ওয়েবসাইটটাকে বানাবো, আমার পোর্টফোলিও যে সাইটটা আছে সেই সাইটটাকে আমি বানাবো। সো এখান থেকে আমরা যদি অ্যাড নিউ বাটনে ক্লিক করি, সো এইখানে আমাদের অপশন আছে। থিমটা ডিলিট করলেন কিভাবে স্যার? ভাই এরকম ক্লিক করলে ডিটেলস এর এখানে ডিলিট আসে, আপনারা কি দেখেন নাই? আমি তো মাত্রই ক্লিক করে করে ডিলিট করলাম, এখন তো এটা আর আবার দেখাইতে পারবো না ভাই, এটা তো অলরেডি ডিলিট করে ফেলছি। আপনি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এইখানে দেখেন আমার অপশন আছে আপলোড থিম নামে। বাই দ্য ওয়ে, 1 সেকেন্ড, আমি আপনাদেরকে যদি আপডেট সেকশনের থেকে রোল ব্যাক করি, ধরেন আমরা একটা কাজ করি, আমরা একটু রোল ব্যাক করে ইজিয়েস্ট ওয়েতে চলে যাই, আমার দরকারই নেই আপডেট ভার্সনের। না দিবে না তো, কারেন্ট ভার্সন 5.9ই রাখছে, রোল ব্যাকও করতে দিল না। না, this site is automatically capable with the new version of WordPress switch to automatic maintenance। দরকার নেই, থাক, যাই হোক, যেটা আছে থাকুক। আমরা থিম অপশনে আসি, থিম থেকে অ্যাড নিউতে আসি, যেহেতু এটা নতুন ভার্সনেই ইনস্টল হয়েছে ওয়ার্ডপ্রেসটা, এই কারণে আমরা ওল্ড ভার্সনে যেতে পারবো না। যদি ওল্ড ভার্সনে থাকতো তারপর আমরা আপডেট করে নিউ ভার্সনে আসতাম, তাহলে হয়তো রোল ব্যাক করতে দিত, ঝামেলা নাই। আপলোডের এইখানে আসি, সরি, আমরা হচ্ছে থিম সেকশনে আসলাম, অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনি, আপনার যদি থিম ডাউনলোড করা থাকে তাহলে সেটা আপনি আপলোড করতে পারবেন, অথবা আপনি যদি নিচে দেখেন এখানে প্রচুর থিম আছে, এখান থেকেও আপনি কোনো থিম নিয়ে চাইলে কাজ করতে পারবেন। এখন ব্যাপার হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারেন যে কোন থিমটা ভাই আপনার সাথে খুব ভালো ম্যাচ করে। আপনি এখানে সার্চও করতে পারেন, ধরেন আমি সার্চ করলাম যে পোর্টফোলিও লিখে, আমার পোর্টফোলিও রিলেভেন্ট কি কি থিম আছে। সো এখানে এই যে দেখেন পোর্টফোলিও এরকম নামে এখানে একটা আছে, এই যে অসম পোর্টফোলিও নামে একটা আছে, ঠিক আছে, এই যে এই একটা আছে পোর্টফোলিও সাইট, অভাব নাই, আপনি পোর্টফোলিও যেটা আপনার কাছে ভালো লাগে, এই যে দেখেন এই একটা পোর্টফোলিও সাইট আছে, আপনি এখান থেকে দেখতে পারবেন যে এই সাইটগুলোর প্রিভিউ আসলে কেমন হয়। যেমন আমরা যদি প্যারেন্ট পেজে আসি, পোর্টফোলিওতে আসি, এই যে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ডিটেলস আসতেছে। ওকে, সো এরকম প্রচুর আছে, আমরা এই যে প্রিভিউতে ক্লিক করলে দেখতে পারবো যে কোন থিমটা আমাদের কেমন, কি কি ডিটেলস আছে সবকিছু এখান থেকে দেখা যায়। ওকে, বা আপনি এদের যে অফিসিয়াল পেজ আছে, অফিসিয়াল পেজে গিয়েও দেখে আসতে পারবেন। এই যে থিমসে চলে আসলে এই যে এখান থেকে দেখা যায়, দেখছেন এই যে এটা হচ্ছে ওনাদের পোর্টফোলিও সাইটটা। আমরা যদি ব্রাউজ ডেমোসে ক্লিক করি, এই এই ডেমোটা আমরা দেখতে চেয়েছিলাম, সো এই যে দেখেন এই একটা ডেমো, তাই না? খুব সুন্দর একটা ওয়েবসাইট কিন্তু হয়ে যাবে এই ডেমোটা যদি আমরা ইনস্টল করি। দেখছেন একটা ফুল ওয়েবসাইট বানানো আছে, আমাদের কাজ হবে কি বাকি কাজগুলা করা। সো এরকম অনেক থিম আছে ভাই, যেই থিম নিয়ে আপনার কাজ করার ইচ্ছা আপনি কি করতে পারেন, এই যে এখানে আপনাকে যে থিমগুলা দেখাচ্ছে এই থিমগুলা থেকে আপনি খুঁজে নিয়ে নিজের ইচ্ছা মতো একটাকে ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নেই। ইটস টোটালি আপ টু ইউ, যেটা আপনার ভালো লাগে। ঠিক আছে, অনেক থিম আছে এখানে, ক্লিয়ার? আবার আপনি যদি চান আপনি প্রিমিয়াম থিম কিনেও কাজ করতে পারেন। প্রিমিয়াম থিম আর ফ্রি থিমের ভিতরে ডিফারেন্স কি? ফ্রি থিমের সমস্যা হচ্ছে যে থিমটা আপনি ইনস্টল করবেন সেই থিমে আপনার বিল্ট ইন যা আছে এগুলোর ভিতরে এডিট করে আপনাকে কাজ করতে হবে, আপনি নতুন কিছু অ্যাড করতে পারবেন না। হ্যাঁ, আর প্রিমিয়াম থিমের সুবিধা হচ্ছে আপনি এখানে কাস্টম কোড লিখতে পারবেন, অ্যাডিশনালি ওদের অনেক টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট গুলাকে আপনি ইউজ করতে পারবেন। অ্যাডিশনালি টেমপ্লেটের ভিতরে আপনি চাইলে ইচ্ছা মতো এডিটও করতে পারবেন, বাট ফ্রি থিমে সেটা পসিবল না। ফ্রি থিমের আরো একটা অসুবিধা আছে, আরো অনেকগুলো অসুবিধা আছে বলে দিচ্ছি। নাম্বার ওয়ান, ফ্রি থিম ইউজ করলে আপনার সাইটের লোডিং স্পিডটা অনেক বেড়ে যায় অনেকাংশে, কারণ ফ্রি থিম গুলো অনেক ভারী হয়। সেকেন্ডলি, ফ্রি থিমের যেহেতু এক্সেসটা আপনার কাছে থাকে না, সো অনেক সময় ওয়েবসাইট হ্যাক হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। আর প্রিমিয়াম থিম নেওয়া মানে হচ্ছে আপনি লাইসেন্স কি সহ আপনার সাইটটা যদি অ্যাক্টিভেট থাকে তাহলে এই ধরনের অসুবিধাগুলো থেকে আপনি অনেকাংশে বেঁচে যাবেন। সো ইটস টোটালি আপ টু ইউ, আপনি যে থিমে কাজ করবেন এটা একান্তই আপনার ব্যাপার। সো এখান থেকে আমরা ধরেন আপাতত যে কোনো একটা থিম চুজ করতেছি যেটা কিনা ফ্রি। ওকে, সো যেমন আমরা অ্যাপিয়ারেন্সে থেকে আমরা যদি একটু পপুলারে আসি, মানে থিমে থাকা অবস্থা আমরা যদি একটু পপুলারে আসি, অনেক পপুলার থিম আছে, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি।
ধরেন হেস্টিয়া যেটা আছে এটা আমরা ইউজ করি। এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করব, জাস্ট ইনস্টলটাতে ক্লিক করব। আমার হেস্টিয়াটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আমি এটাকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। সো এখন যখন আমি হেস্টিয়াটাকে অ্যাক্টিভ করে দিলাম, এখন কি হলো দেখেন, আমার এখানে এই যে যে থিমটা আছে যেটা কিনা 2022 ছিল সেটা কি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন ভাই দেখতে পারবেন থিম কিভাবে ডিলিট করছিলাম। যিনি জিজ্ঞেস করছিলেন যে এক্সট্রা থিম গুলাকে কিভাবে ডিলিট করছি, এই যে দেখেন এখানে থিম ডিটেলস লেখা আছে। আমি এই যে এরকম এরকম পাশে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই যে ডিলিট অপশন আসছে, এখান থেকে ডিলেটে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম, আমার থিমটা চলে গেছে। আবার এইখানে দেখেন অ্যাডিশনালি থিমটা ইনস্টল করার সাথে সাথে যেটা হইলো, আমাদের আগের ওয়ার্ডপ্রেসে যে ড্যাশবোর্ডের স্টাইলটা ছিল সেই ড্যাশবোর্ডের স্টাইলটা চলে আসছে। এই যে দেখেন এখানে মেনুস চলে আসছে, যেটা আমি বলছিলাম যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনুস ছিল। তো আমরা যদি একটু মেনুতে যা দেখি যে আগের মেনুর স্টাইলটা আসছে নাকি, তাহলে খুশি হয়ে যাবো। হ্যাঁ, এই যে দেখছেন আগের মেনু স্টাইলটা চলে আসছে। দেখেন আগের মেনুটা কত ইজি ছিল। এইখানে আমরা লিখে দিতাম ধরেন প্রাইমারি মেনু, লিখে প্রাইমারি এটা চুজ করে আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করতাম। ও আচ্ছা, একটা সেকেন্ড আমরা একটু দেখে নিই যে আমরা আগের থিম, এই যে এই থিমটাকে চেঞ্জ করে যখন আমরা হেস্টিয়াতে গেলাম তখন আমাদের ওয়েবসাইটের স্টাইলটা কেমন হয়েছে সেটা একটু দেখবো না? তো আমরা এখান থেকে একটু রিলোড দেই। রিলোড দেওয়ার পরে সে কি লিখতেছে, দ্য থিম ইউ আর কারেন্টলি ইউজিং ইট নট কম্পিটেবল উইথ ফাইল সেটিং। তো আমি এগুলো সব লিঙ্ক টিঙ্ক কেটে দিয়ে আমি হচ্ছে জাস্ট এন্টারে ক্লিক করে আমার সাইটটাকে দেখতে চাই। আমি আমার মেইন অ্যাড্রেসটাতে আসলাম, ওয়েবসাইটের অ্যাড্রেসটাতে। হ্যাঁ, তো এই যে দেখেন হেস্টিয়া থিমটা যখন আমরা ইনস্টল করছি তখন আমাদের সাইটটা এরকম দেখা যাচ্ছে। দেখছেন কালার টালার চেঞ্জ হয়ে একটু কালারফুল আসছে, তাই তো? এবার আসি আমরা ওই ইয়াতে মেনু অপশনটাতে থাকি, ওল্ড ওল্ড যে সিস্টেমটা। সো এই যে দেখেন এখানে আমি প্রাইমারি চুজ করে দিয়ে মেনুটা ক্রিয়েট করছিলাম, তাই না? মেনুটা ক্রিয়েট করার সাথে সাথে এই যে দেখেন এখানে আমার সবগুলা পেজ দেখা যাচ্ছে। এইখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে আমি যদি অ্যাড টু মেনুতে ক্লিক করি, এই যে দেখেন আমার সবগুলা মেনুতে এখানে অ্যাড হয়ে গেছে। এখন দেখেন হোমটাকে আমি উপরে আনবো সবার প্রথমে। হোমটাকে সিলেক্ট করে উপরে এনে দিলাম, হোম উপরে চলে আসছে। হোমের পরে অ্যাবাউট, অ্যাবাউটের পরে সার্ভিসেস, ঠিক আছে? সার্ভিসের আন্ডারে থাকবে ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, না? ফেসবুকটাকে আগে একটু উপরে উঠাই। সার্ভিসের আন্ডারে যদি দিতে চাই তাহলে কি করব, ফেসবুকটাকে একটু ডান দিকে সরা দিব। এই যে দেখেন সার্ভিসের আন্ডারে ফেসবুক চলে আসছে। ইনস্টাগ্রামটাকে একটু ডানে সরা দিব, ইনস্টাগ্রাম সার্ভিসের আন্ডারে চলে আসছে। ফেসবুকের পরে কন্টাক্ট যেখানে আছে এখানে থাকুক। আমি এখন কি করব, সেভ মেনুতে ক্লিক করব। এবার দেখেন আমি যদি আমার ওয়েবসাইটটাকে রিলোড দেই, সো রিলোড দেওয়ার সাথে সাথে এই যে দেখেন হোম, অ্যাবাউট, সার্ভিস, ফেসবুক, ইনস্টাগ্রাম মার্কেটিং এন্ড কন্টাক্ট। বলেন আগের স্টাইলটা অনেক ইজি ছিল না ওয়ার্ডপ্রেসের এখন আপডেট ভার্সনের থেকে? হুদাই জি স্যার। মস্করা করছে, জি তাই না? স্যার। বলেন আমাদেরকে কি পরিমাণ স্যার। পেইন দিছে বলেন শুরুর দিকে। আমি একটা নন টেকনিক্যাল পারসন, আমার তো ঘাম ছুটে গেছিল, হাই শেষ। এই নতুন ভার্সন শিখতে শিখতে আমার জানি কি হবে আল্লাহই জানে। যাই হোক, আল্লাহ আমরা বাঁচাইছে, আসি। সো এইভাবে খুব ইজিলি আমরা কি করতে পারতাম, আগের সিস্টেমে মেনুটাকে ক্রিয়েট করতে পারতাম। আর ওদের আপডেট ভার্সনটাও ইজি আছে, অনেক বেশি কঠিন না, বাট হচ্ছে একটু ইউজড হইতে হবে, একদম নতুন তো। যাই হোক, মেনু আমার ক্রিয়েট হয়ে গেল এবং আমার সাইটটা এরকম দেখাচ্ছে। এখন কথা হচ্ছে ভাই, আমি তো যখন থিমটা ইনস্টল করতে গেছিলাম তখন তো দেখছি থিমটা কত সুন্দর, কিন্তু এখন এটা কি আসছে থিম ইনস্টল করার পর আমি তো কোনো চেঞ্জেস দেখতেছি না। এরকম একটা কোশ্চেন মাথায় ঘুরতেছে না? সো দেখেন এটা আমরা ফিক্স করব কিভাবে, আমরা আবার ড্যাশবোর্ড অপশনে থাকবো। ড্যাশবোর্ড থেকে সেটিংস, সেটিংস থেকে রিডিং। দেখেন আবার বলতেছি, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের সেটিংস, সেটিংস থেকে আমরা রিডিং সেকশনটাতে আসবো। রিডিং, রিডিং এ আসার পরে এইখানে দেখেন ইউর হোম পেজ ডিসপ্লেস একটা অপশন আছে। এইখানে বলা আছে কি ইউ লেটেস্ট পোস্ট, এটাকে আমরা চেঞ্জ করে দিব এ স্ট্যাটিক পেজ। এটাকে চেঞ্জ করে দিয়ে হোম পেজের জায়গায় আমি চুজ করে দিব হোম। বুঝতে পারছি? হোম পেজের জায়গায় কি চুজ করে দিব, হোম। এবং পোস্ট পেজের জায়গায় আমি চুজ করে দিব কি, ব্লগ পেজ। যেহেতু আমি ব্লগ পেজটা ক্রিয়েট করি নাই, আপাতত পোস্ট পেজটা খালি থাকুক, প্যারা নাই। হোম পেজের জায়গায় হোমটাকে চুজ করে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। এইটা চুজ করে দেওয়ার পর আমরা একটু রিলোড দিয়ে দেখি তো আমাদের কি হলো। এই যে দেখেন আমাদের পুরো একটা ওয়েবসাইট রেডি হয়ে চলে আসছে, দেখছেন? এবং কিছু কিছু জিনিস আমার এখানে চলে আসছে, কিন্তু পুরো টোটাল জিনিসটা আসেনি। এটা রিজন হচ্ছে আমাদেরকে অরবিট ফক্স নামে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা আমরা এখনো করি নাই। সো এখানে দেখেন তাও কি আমার কিছু ডিটেলস আসছে এখন, তাই না? হোম পেজটা চুজ করে দেওয়ার সাথে সাথে আসি
এইখানে দেখেন এই যে হেস্টি অপশন নামে অ্যাপিয়ারেন্স এর আন্ডারে হেস্টি অপশন নামে আমার একটা জায়গায় একটা কি লাল বাতি জ্বলতেছে, তাই না? সো এই হেস্টি অপশনে আমি ক্লিক করব। এই হেস্টি অপশনে যে লাল বাতি আছে এই লাল বাতি আমাদেরকে দূর করতে হবে। সেই লাল বাতি আবার কোথায় আছে? এই যে দেখেন এখানে আসে রিকমেন্ডেড অ্যাকশনস, এইখানে আছে লাল বাতি, তাই না? তো লাল বাতিতে ক্লিক করলাম, এই যে দেখেন ও আমাকে একটা জিনিস বলতেছে, আমি যেটা বলছিলাম যে আমাদের অরবিট ফক্স একটা প্লাগইন আছে, এটা ইনস্টল করতে হবে। ও আমাকে এটাই বলতেছে, এই যে দেখেন অরবিট ফক্স বাই থিম সেল, এখানে এই যে ইনস্টল এন্ড অ্যাক্টিভ, এই লাল বাতি এখানে দেখাচ্ছে। তো আমরা ইনস্টল করব এবং অ্যাক্টিভ হয়ে যাবে এটা অটোমেটিক, যেহেতু একটা বাটনই ছিল ইনস্টল এন্ড অ্যাক্টিভ। সো আমার কি হয়ে গেল, লাল বাতি দেখেন গায়েব হয়ে গেছে। গায়েব হয়েছে লাল বাতি, কথা কয় না। জি এই জি বুড়া পোলাপান বাচ্চা পোলাপান লাল বাতি গায়েব হয়েছে। জি 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 ভাইয়া। স্যার। আচ্ছা, আমি কিন্তু ক্লাস জি টাইমে স্যার। মজা টজা করি, আবার কেউ কিছু মনে করেন না যে ভাই এইভাবে আপনি বললেন বুড়া পোলাপান আর গুড়া পোলাপান, না ঠিক আছে স্যার, এরকম হলে ভালো লাগে। তাই না? আচ্ছা, সো এখন আমরা একটু কাজ করব কি, দেখেন এটা ছিল আমাদের এক্সিস্টিং সাইট, হোম পেজ সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা আবার একটু রিলোড দিই, দেখি তো কিছু আসছে নাকি। লাল বাতি দূর করাতে আমাদের কি উপকার হইলো নাকি? জীবনে লাল বাতি দূর করলে কি উপকার হলো? জীবনে লাল বাতি দূর হইলে কি হয়? জ্যাম ক্লিয়ার হয়ে যায়, তাই না? তো আমরা একটু দেখি আমাদের ওয়েবসাইটে কি জ্যাম লাগা ছিল এবং কি ক্লিয়ার হলো। নিচে আসি, ও মা দেখছেন এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে। আর একটু নিচে আসি, এই যে দেখেন মিটার টিন নামে একটা অপশন চলে আসছে, তাই না? হোয়াট ক্লায়েন্ট সে, এরকম একটা অপশন চলে আসছে, ব্লগ অপশন চলে আসছে এবং গেট ইন টাচ একটা চলে আসছে। এখন এটার একটু মানুষ মানুষ লাগতেছে নাকি? মানুষ মানুষ লাগতেছে না? জি, কিছুটা। হ্যাঁ, এবার বুঝছেন ওয়ার্ডপ্রেস কেন ইজি। যদি আপনাদের ব্যাচের কেউ জীবনে কোডিং করে থাকে তাইলে সে বলতে পারবে আপনারা যে এই যে যে একটা এক পেজের ওয়েবসাইট আমরা বানায় ফেললাম কয়েকটা ক্লিক কইরা, এই সেম সাইটটা আমি যদি একজনকে কোড করতে দিতাম, ধরেন সে যদি একদম পুরনো কোডার হয়, তাহলেও তার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এই যে এখানে এরকম বাটন কালার টালার এরকম কালারফুল বাটন টাটন দেয়া, হ্যাঁ এরকম হচ্ছে আইকন টাইকন মুভেবল, হ্যাঁ হোভার ইফেক্ট সহ এরকম বাটন আইকন টাইকন এইসব জিনিস দিয়া যদি তার আমি এটা বানাইতে দিতাম, তার একেবারে কম সময় হলো 3 ঘন্টা লাগতো। আমাদের কয় মিনিট লাগছে বলেন? 30 মিনিট লাগছে, ম্যাক্সিমাম 30 মিনিট, তাই না? ভাইয়া এই ব্লগ গুলা কিভাবে এডিট করব? সব আমি দেখা দিব, একটু ওয়েট করেন। আচ্ছা। সো দেখেন আমাদের খুব সুন্দর একটা ওয়েবসাইট কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, তাই না, কয়েকটা ক্লিকের মাধ্যমে। সো আসি, এই হেস্টিয়া থিম অপশন আমার আর দরকার নাই। আমি এখন কি করবো, যে অ্যাপিয়ারেন্স আছে, এই অ্যাপিয়ারেন্স থেকে একটা অপশন আছে দেখেন কাস্টমাইজ, এই কাস্টমাইজে আমি ক্লিক করব। এখন আমরা যেটা করব, আমাদের ওয়েবসাইট যেহেতু রেডি, এখন আমরা কি করব, কাস্টমাইজ করব ওয়েবসাইটটাকে আমাদের ইচ্ছা মতো, আমাদের ডিটেলস দিয়ে। কেমন? আই গেস আজকে ইন্টারনেট একটু স্লো। ওকে, সো আসেন চলে আসে। এখন দেখেন সব জায়গাতে দেখছেন শুধু কলম আর কলম, তাই না? আমাদের কাজ হচ্ছে এই কলমের সাথে গুতাগুতি করা। এইখানে দেখেন লিখা আছে কি মাই ব্লগ, এই কলমের এখানে গুতা দিলাম, চলে আসছে আমার মাই ব্লগ, তাই না? এই মাই ব্লগের জায়গায় আমি আমার নামটা লিখে দিতে পারি না, আকাশ ঘোষ। কেমন? এইখানে একটা লিখা আছে যেটার নাম বলা হচ্ছে ট্যাগলাইন। এখন এই ট্যাগলাইনটা আসলে দেখায় কোন জায়গায়? এই ট্যাগলাইনটা দেখায় হচ্ছে এই যে দেখেন মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, পাইছেন? এই জায়গাতে দেখায়। সো আমরা এখানে কি লিখে দিব, ধরেন লিখে দিলাম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। কেমন? লিখে দিলাম কি এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এটা দিয়ে আমি এখানে পাবলিশ করে দিব। আমি যদি এখানে এসে রিলোড দেই, দেখি তো চেঞ্জ আসছে নাকি। এই যে দেখেন আকাশ ঘোষ চলে আসছে এবং এই যে দেখছেন এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার চলে আসছে না সব? জি এখন দেখেন নিচে একটা কথা বলা আছে সাইট আইকন। এই সাইট আইকন মানে কি? এটাকে ফ্যাব আইকনও বলে অনেকে।
এই জিনিসটা আসলে কি? ধরেন আমি এখানে ফেসবুকে আছি, তাই না? আমি যখন ফেসবুক ভিজিট করতেছি, এই যে দেখছেন এই কোণা দিয়ে একটা সাইটের আইকন দেখা যাচ্ছে, ফেসবুকের একটা আইকন দেখা যায় না? দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, এই যে দেখেন সি প্যানেলের একটা আইকন দেখা যাচ্ছে, তাই না? আর ওয়ার্ডপ্রেসের হচ্ছে কি এরকম ব্রাউজার টাইপের একটা আইকন দেখা যাচ্ছে। আপনি দুনিয়ার যেই ওয়েবসাইটে যাবেন, ধরেন আপনি গুগলে আসছেন, গুগলে আসলে এই যে দেখেন গুগলের একটা আইকন দেখা যাচ্ছে, দেখছেন? সব ওয়েবসাইটের এরকম একটা আইকন থাকে। এই আইকনটার নাম অনেকে ফ্যাব আইকন বলে, অনেকে ফ্যাবিকন বলে, অনেকে সাইট আইকন বলে। সব দিয়ে অ্যাকচুয়ালি একই জিনিসটা বোঝায়। তো এইখানে আপনার যেটা করতে হবে ভাই, আপনার সুন্দর একটা লোগো আপনি তৈরি করবেন। ওই লোগোটার একটা আইকন থাকবে, সেই আইকনটা আপনি এখানে ইউজ করতে পারেন। এবং এইখানে যে আমরা আকাশ ঘোষ লিখছি, এখানে আপনি চাইলে লোগো দিয়ে দিতে পারেন, এটা টোটালি আপনার ইচ্ছা। ধরেন সাইট আইকনের এইখানে, এই যে আমি সাইট আইকন সিলেক্ট সাইট আইকন এখানে ক্লিক করে সিলেক্ট ফাইলসে ক্লিক করে আমি আমার কম্পিউটার থেকে ধরেন একটা আইকন চুজ করে দিচ্ছি। আপাতত ধরেন আমার ওয়েবসাইটে যে আইকনটা আছে, সেই আইকনটা হয়তো আমি এখানে অ্যাড করে দিব। এটা কি ছিল কে জানে, আমি ভুলে গেছি। আচ্ছা ধরেন আপাতত এটাই আইকন, এটাকে আমি কি করলাম, ধরেন এখানে সিলেক্ট করে, হ্যাঁ, স্কিপ ক্রপিং এ দিয়ে আপলোড করে দিলাম। এই যে আইকনটা আমার এখানে আপলোড হয়ে গেল। আমি যদি পাবলিশে ক্লিক করি এবং এখানে এসে যদি আমি রিলোড দিই, সো এই যে দেখছেন লাইট চলে আসছে, দেখা যায়? জি দেখা যায়। আচ্ছা দেখছেন লাইট চলে আসছে না? জীবনে বাতি জ্বালায় দিলাম। আর আইকনের জন্য কি ক্যানভাতে যেতে হবে? জি জি, আপনার লোগোটারই আপনি আইকন হিসাবে এখানে বানিয়ে নেবেন। হ্যাঁ, পিএনজি ফাইল আপলোড করে দিবেন, তাহলে হবে। এই যে আইকনের কি সাইজ হবে এগুলো সব এখানে বলে দেওয়া আছে। 512x512 পিক্সেলের দিবেন, তাহলে সুন্দর দেখা যাবে। তো জীবনে আমরা বাতি জ্বালাই দিলাম। আবার আপনি চাইলে এটাকে চেঞ্জও করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝছেন? আপাতত দেখাই দিলাম। আচ্ছা, এইখানে দেখেন আরেকটা পেন আছে। এই পেনে যদি ক্লিক করি, তাহলে এইখানে যে টাইটেলটা দেয়া আছে এটার আমি কি করতে পারি, এডিট করতে পারি, তাই না? তো এইখানে আমার এই যে দেখেন টাইটেল এখানে চলে আসছে এবং এখানে লিখা আছে কি চেঞ্জ ইন দ্য কাস্টমাইজার। এই যে লেখাটা চেঞ্জ ইন দ্য কাস্টমাইজার, সো আমি ধরেন এখানে লিখে দিলাম যে এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং মেন্টর। আমি আমার মতো বানাচ্ছি, আপনি ভাই আপনার মতো বানাবেন। বুঝতে পারছেন? আমি আমার ডিটেলস লিখতেছি। আমি কি একজন এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং মেন্টর, আমি এটা লিখে দিলাম। নিচে আরেকটা টেক্সট আছে, এখানে লেখা আছে কি চেঞ্জ ইন দ্য কাস্টমাইজার। আমি হয়তো এখানে লিখে দিলাম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার উইথ 4+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। একটু পাম্পট্টি মারলাম নাকি? আসলে হুদাই কোনো এক্সপিরিয়েন্স নাই, তাই না? যাই হোক, আমি এখানে কি করলাম, আমার মতো একটা কি টেক্সট আমি অ্যাড করে দিলাম। আপনি আপনার মতো করে একটা টেক্সট অ্যাড করে দিতে পারেন। ওকে, এরপরে নিচে লিখে আছে বাটন টেক্সট, এখানে লিখে আছে কি চেঞ্জ ইন দ্য কাস্টমাইজার। আমি এখানে লিখে দিতে পারি না হায়ার মি? কি লিখে দিতে পারি? হায়ার মি, তাই না? হায়ার মিটা অবশ্য আপনাদের সাথে খুব ভালো মানায়। আমি যেহেতু ধরেন মেন্টরশিপ করাই, সো আমি এখানে লিখে দিতে পারি কন্ট্যাক্ট মি, তাই না? তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। কন্ট্যাক্ট মি লিখে দিলাম এবং আমি যেটা করব, এই যে আমার কন্ট্যাক্ট পেজটা আছে, এই কন্ট্যাক্ট পেজে যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমি এখান থেকে নিয়ে নিলাম। এই ইউআরএলটাকে কপি করে আমি কি করব, এই যে বাটন ইউআরএল আছে এই বাটন ইউআরএল এ আমার কন্ট্যাক্ট পেজের ইউআরএলটা দিয়ে দিব, দিয়ে পাবলিশ করে দিব। পাইছেন? পাবলিশ করে দিয়ে আমি যদি একটু আসি হোম পেজে, একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এই যে দেখেন সব চলে আসছে। SEO and digital marketing mentor, a professional digital marketer with 4+ years of experience, and আসছে কি কন্ট্যাক্ট মি। যদি কন্ট্যাক্ট মিতে ক্লিক করি, চলে আসছে আমার কন্ট্যাক্ট মিতে। আসছে? জি আসছে। আচ্ছা, সো এতটুকু আমাদের কাজ ডান, তাই না? এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার আছে যেটা আমার সাথে যাচ্ছে না। তা আমি কি করব, ফ্রি ইমেজের ভাই অনেক ওয়েবসাইট আছে, আপনি গুগল থেকে নিতে পারেন, অথবা ধরেন এই যে পিক্সাবে আছে, হ্যাঁ, আবার ধরেন হচ্ছে ফ্রি পিক আছে, অনেক সাইট আছে। আপনি ফ্রি ইমেজ সাইট লিখে সার্চ করলে হাজার হাজার সাইট পাবেন। এরকম একটা সাইটে আসলেন, এখান থেকে আমরা লিখবো কি ধরেন ডিজিটাল মার্কেটিং, এটা ধরেন লিখলাম। লিখে আমরা যদি সার্চ দেই দেখি
ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট কি কি ছবি আসছে, এই যে দেখছেন এখানে অনেক অনেক ছবি চলে আসছে, তাই না, পিকচার্স চলে আসছে। তো এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা পিকচার্স নিতে পারি, যেটা আমাদের ভাল লাগে, ভালো না লাগলেও নিতে পারি, তাই না, কারণ কি একটা ছবি দিতেই হইব। অনেকে মনে মনে কইতাছে আজকে ভাই উল্টা পাল্টা খালি কথাই কইতাছে। আচ্ছা, ফার্স্ট মেসেজে আছেন বুঝা যাচ্ছে স্যার। তাই না? এমনই মনে হচ্ছে। কোনো স্যার পর- গুড নিউজ আছে নাকি? এত গুড নিউজ কইতে আসবে ভাই? গুড নিউজ এত তো আসলে কোনো গুড নিউজ থাকলে হওয়ার কথা। না ভাই, এরকম গুড নিউজ এখনো দেওয়ার মতো কোনো গুড নিউজ নাই। আচ্ছা, আমরা আপাতত এটাই নিয়ে নিই, এত প্যারা না খাই, যে কোনো একটা পিকচার্স নিয়ে নিলে হবে। ফ্রি ডাউনলোডে ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, আই এম নট এ রোবট। জীবনে যতবার রোবট টেস্ট দিছি বুঝছেন, মানে রোবটরে যে কবার স্বীকার করতে হয়েছে যে আমি মানুষ, এই কবার মনে হয় আপনাদের ভাবির কাছেও স্বীকার করা লাগে নাই যে আমি মানুষ। ও আচ্ছা, আমরা তো ইনকগনিটোতে আছি। তো এখান থেকে ইমেজটাকে আমরা চেঞ্জ ইমেজে ক্লিক করব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস, ডাউনলোডস, এই যে আমার পিকচারটা, এবং এটাকে দিয়ে দিলাম। মন মেজাজ ভালো থাকার রিজন হচ্ছে ভাই কালকে অফ ডে, বুঝেন নাই, এটাই আর কিছু না। কালকে ছুটির দিন, এটা শুনতেই ভালো লাগতেছে। সো আমরা চুজ ইমেজে ক্লিক করে দিলাম, এই যে দেখেন আমাদের পিকচারটা চেঞ্জ হয়ে গেল, এখন একটা ভাব আসছে, তাই না, আইটি আইটি একটা ভাব আসছে। দিয়ে পাবলিশে ক্লিক করে দিলাম, হয়ে গেল না? আচ্ছা, আমরা যদি এবার একটু নিচে আসি, দেখেন এখানে কি লেখা আছে, হোয়াই আওয়ার প্রোডাক্ট ইজ বেস্ট, এখানে পেনের মতো আইকন আছে, ক্লিক করলাম, এই আইকনটা চলে আসছে। আপনি যে কোনো একটা সেকশনে চাইলে অন অফ করে রাখতে পারেন। এই যে দেখেন এখানে ডিসেবল সেকশন আছে, এটাতে ক্লিক করলেই দেখছেন গায়েব হয়ে গেছে। যদি এটাতে চেক দেই, তাহলে চেক মার্কটা তুলে দিই, তাহলে কি আবার এই সেকশনটা চলে আসছে, তাই না? সো আপনি চাইলে কিন্তু সেকশন অন অফও করতে পারেন আপনার ইচ্ছা। সো এখানে ধরেন হোয়াই আওয়ার প্রোডাক্ট ইজ দ্য বেস্ট লিখা আছে, আমি এখানে এটা লিখে দিতে পারি না যে হোয়াই চুজ মি, কেন তুমি আমাকে কি সিলেক্ট করবা বা কেন আমার সাথে কাজ করবা, তাই না? হোয়াই ইউ শুড ওয়ার্ক উইথ মি, এরকম আপনি লিখে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনার যেমনি ভাল লাগে ভাই, কন্টেন্ট আপনার মতো সাজাবেন। নিচে কি লিখে আছে, সেকশন সাবটাইটেল, এখানে আমি কি করব, এখানে আমি হয়তো একটু ডিটেলস লিখে দিতে পারি। সো ধরুন আমি এখানে লিখলাম যে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ওয়ার্কিং ইন দিস সেক্টর ফ্রম লাস্ট 4+ years with a great achievement রেকর্ড। আলতু ফালতু কিছু একটু লিখে দিলাম, আমার দরকার কি শুধু একটু লিখা, ঠিক আছে। সো আমি এখানে কি একটু ডিটেলস লিখে দিলাম, আপনি আপনার মতো করে সুন্দর করে লিখতে পারেন। হ্যাঁ, আপনার সম্বন্ধে আপনারা কেন চুজ করবে, সো ওই রকম টাইপের আপনি কি কিছু লাইন এখানে লিখে দিতে পারেন। এরপরে নিচে দেখেন অপশন আছে ফিচার্স এর, এই যে দেখেন এখানে 3টা ফিচার্স আছে। আপনি চাইলে কোনো ফিচারকে ডিলেটও করে দিতে পারেন, ঠিক আছে, এই যে ডিলেট ফিল্ড আছে। অথবা চাইলে আমরা কি করতে পারি, আরো নতুন একটা ফিচার অ্যাডও করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা যদি ডিটেলস দিই তাহলে দেখবেন এখানে একটা নতুন ফিচার চলে আসবে। তো এখন কথা হচ্ছে এখানে লেখা আছে রেসপন্সিভ, সো আমার তো রেসপন্সিভ এর দরকার নেই, আমার দরকার কি ডিটেলস। সো আমি এই ফিচারে ক্লিক করে রেসপন্সিভ লেখাটাকে তুলে দিব। আমি হয়তো লিখতে পারি কি প্রফেশনাল, প্রফেশনাল, এরকম একটা কথা লিখলাম। এবং আমার কালার যেটা আছে এটা থাকুক আপাতত, প্যারা নাই, কিন্তু আমার আইকনটা তো প্রফেশনালের সাথে যাচ্ছে না, তাই না? সো এই যে এখানে আইকন আছে, এই আইকনে ক্লিক করলে আপনি এখানে অনেক আইকন পেয়ে যাবেন। সো প্রফেশনাল এরকম ব্যাগের মতো একটা আইকন দিলে মজা হইব, তাই না? এই যে এখন একটা প্রফেশনাল প্রফেশনাল ভাব আসছে নাকি, বিজনেস টাইপের একটা ভাব আসছে। এটা দিয়ে দিলাম, নিচে লেখা আছে কি কিছু ডামি টেক্সট। ধরেন এই কথাটারে আমি আপাতত এখানে কপি করে দিয়ে দিতেছি। আপনি হয়তো এখানে লিখে দিতে পারেন যে ইফ ইউ চুজ মি ইউ উইল গেট এ প্রফেশনাল সার্ভিস ফ্রম মি, তাই না, এরকম একটু লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে এটাকে পাবলিশ করে দিলাম। এই ফিচারে আর কিছু করব না। নেক্সট ফিচার, এখানে লেখা আছে কি কোয়ালিটি, কোয়ালিটি যেটা আছে এটাই থাকুক। সো আপনি এখানে নিচে ধরেন এটা লিখে দিতে পারেন যে ইউ উইল গেট 100% কোয়ালিটি সার্ভিস ফ্রম মি, হ্যাঁ, অথবা মানি ব্যাক গ্যারান্টি অন মাই সার্ভিসেস, এরকম কিছু লিখা কি কোয়ালিটিটা আপনারে
আপনি কি করতে পারেন এখানে এনশিওর করবেন, মানে আপনি যে হাই কোয়ালিটি সার্ভিস দিবেন এটা কি এখানে লিখে দিতে পারেন। আমি আপাতত কপি পেস্ট দিয়ে চালাই দিচ্ছি, কারণ কি, কারণ আমি আইসা নাকি এত বেশি লিখতে পারবো না। 3 নম্বরে যেটা আছে ধরেন সাপোর্ট, আপনি এখানে ধরেন একটু অ্যাড করে দিলেন যে 24/7 সাপোর্ট, এটা আপনি লিখে দিলেন। এখানে আপনি হয়তো ডিটেলসে লিখে দিতে পারেন যে ইউ উইল গেট 24/7 সাপোর্ট ইফ ইউ চুজ মি বা ইফ ইউ ওয়ার্ক উইথ মি, এভাবে আপনি লিখে দিতে পারেন। তাহলে সে দেখলেই বুঝতে পারবে কি যে আপনি 24/7 তারে সাপোর্ট দিবেন, দিয়ে পাবলিশ। নিচে আপনি চাইলে এরকম আরো ফিচার অ্যাড করতে পারেন। এই যে দেখেন এখানে আইকন, আমি যদি আইকন চুজ করি এই যে দেখেন আইকনটা চলে আসছে। হ্যাঁ, যে আইকন আপনার দিতে মন চায় আপনি আইকন দিলেন, এখানে আরো অনেক আইকন আছে দেখছেন। আমরা যদি এখান থেকে যেমন ধরেন আমি এই ডায়মন্ডের মতো আইকনটা চুজ করলাম, এটা চলে আসছে। আপনি হয়তো লেখা দিতে পারেন যে তুমি যদি আমার চুজ করো তাহলে আমি তোমার ডায়মন্ড গিফট করব নাকি। যাই হোক, সো এটা এই এই ফিল্ডটা যদি আপনার না লাগে আপনি ডিলিট ফিল্ডে ক্লিক করলে আপনার কি চলে যাবে, যে কটা আছে এই কটাই থাকবে। আমরা এবার পাবলিশ করে দিলাম। তো আমাদের দেখেন এই সেকশনের কাজও শেষ। এখানে যে সেকশনটা ছিল হোয়াই চুজ মি, এই সেকশনে আমাদের কাজ শেষ। নিচে যদি আসি এখানে আছে কি মিট আওয়ার টিম, আমি যদি পেনের মতো আইকনে ক্লিক করি তাহলে দেখেন এডিটের অপশন চলে আসছে। তো এইখানে তো আমি মিট আওয়ার টিম লিখুম না, এখানে আমি লিখতে পারি কি যে লার্ন অ্যাবাউট মি বা নো অ্যাবাউট মি, হ্যাঁ, অথবা শুধু অ্যাবাউট মি, একটা কিছু লিখা দিলেই হয় নাকি। এখানে এসে আপনি আপনার সম্বন্ধে লিখা দিতে পারেন যে আপনি এই করছেন সেই করছেন, আপনি একদম উড়াই ফেলছেন ফাটাই ফেলছেন নাকি। এই আপনার সম্বন্ধে 2 লাইনে যতটুক উড়াইতে পারেন সেটুক কি আপনি উড়াই দিবেন। ক্লিয়ার? উড়াই দেওয়ার পরে এখন কি কাজ আছে দেখেন, যদি আপনার ভাই টিম থাকে তাহলে তার অ্যাবাউট মি লিখবেন না, তাহলে হয়তো লার্ন অ্যাবাউট আস বা অ্যাবাউট আস লিখে দিতে পারেন। এখানে আপনার যে টিম আছে সেই টিমদের ডিটেলস দিতে পারেন। যেহেতু আমাদের টিম নাই, আমরা এখন একটা সিঙ্গেল পার্সন হিসেবে কাজ করতেছি, সো আমি কি করতে পারি এই যে যে পার্সন গুলো আছে এগুলোকে আমি রিলেট করে দিতে পারি না। সো যেমন টিম মেম্বার দিয়ে যারা আছে এই যে একদম নিচে চলে আসবেন ডিলেট ফিল্ড, এই দেখছেন আপুরে গায়েব করে দিছি, এখন এই যে বুড়া বেড়ারে গায়েব করে দিব, দিলাম গায়েব করে। তারপরে আরেকটা আপু আছে মাথায় টুপিওয়ালা, এই আপুরে গায়েব করে দিব, ডিলেট ফিল্ড। এখন মাত্র একজন আছে তাই না। সো আমরা দেখেন এখন এটাকে এডিট করতে পারি। মানে এখানে লিখা আছে কি টাইটেল, টাইটেলে কি নামটা লিখা আছে শুরুতে, এখানে আমরা লিখে দিতে পারি কি আকাশ ঘোষ, লিখে দিলাম। সিইও আছে, এখন আপনারা কি লিখতে পারেন, আপনারা লিখতে পারেন যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, তাই না। আমি হয়তো আমার যেহেতু ডেজিগনেশন আছে আমি সেটাও লিখতে পারি, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ টেকনো ক্যাসেলস, লিখে দিলাম। কেমন? নিচে আমি কি করতে পারি আমার সম্বন্ধে কিছু ডিটেলস লিখতে পারি, লিখে দিলাম আমার সম্বন্ধে ডিটেলস, আগেরটাই কপি পেস্ট। এখন সবার প্রথমে যেটা করতে হইব, সবার প্রথমে এই গুগল প্লাস আইকনটারে ডিলিট করতে হইব, কারণ কি এই গুগল প্লাস এখন আর এক্সিস্ট করে না, এই সোশ্যাল মিডিয়া নাই। সো আমরা কি করবো, এই যে দেখেন রিমুভ আইকন আছে, এখান থেকে ক্লিক করে রিমুভ করে দিতে পারি। আপনার যদি আরো আইকন অ্যাড করতে মন চায় আপনি অ্যাড করতে পারেন, এই যেখানে অ্যাড আইকন আছে এখানে ক্লিক করলে, এই এফবি আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে যে আরো আইকন পাবেন, এই যে দেখেন আপনি চাইলে ইউটিউবে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে কি হবে আপনার এই যে লিঙ্ক, আমরা যদি এখানে আপাতত একটা হ্যাশ লিখা দিই তাহলে দেখুন এই যে ইউটিউবটা চলে আসছে। ঠিক আছে, সো আমরা আইকনে ক্লিক করার পরে এরকম চাইলে কি আরো অনেক আইকন আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি, তাই না। আবার যদি আইকন আমার প্রয়োজন না হয় আমি রিমুভ আইকনও দিয়ে দিতে পারি ইচ্ছা। এইখানে যেমন দেখেন, আর সবগুলো সোশ্যাল মিডিয়ার আইকন দিলে কেমন হয়? হ্যাঁ দিতে পারেন, আমি তো না বলি না, আমি তো বললাম এই জন্য যে আপনার যত যত আইকন লাগবে আপনি এগুলোর এখানে দিয়ে দিবেন তাইলে হবে। এই যে এখানে দেখেন অনেক সোশ্যাল মিডিয়ার আইকন দেয়া আছে, ফেসবুকের আছে, টুইটারের আছে, ইউটিউবের আছে, লিঙ্কডইনেরটা তো আছেই। আরো যদি নিচে খুঁজে দেখবেন আর কি কি আছে, ওয়ার্ডপ্রেসের আইকন আছে। ভাইয়া এই আইকন গুলার সাথে কি লিংক যাবে কোনো, মানে হ্যাঁ আমাদের অবশ্যই, নিজেদের? আমরা তো লিঙ্ক দিবই অবশ্যই। এই যে দেখেন আচ্ছা, আসতেছি, এই যে দেখেন এখানে facebook.com লিখে আছে। তা আমরা কি করব, এখানে আমরা করতে পারি না আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারি না বলেন, আমরা যে জি, পেজ ক্রিয়েট করছিলাম। হ্যাঁ, তো এই যে আমার যে পেজ আছে আমি কি করলাম সেই পেজের লিঙ্কটাকে আইনা এখানে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিলাম, তাই না।
টুইটার প্রোফাইলের সামনে আমরা কি করতে পারি, আমাদের টুইটার প্রোফাইলে লিংক দিয়ে দিতে পারি নাকি, টুইটারের হ্যান্ডেলটা দিয়ে দিলে হবে। তো আমার টুইটারের হ্যান্ডেলটা হচ্ছে কি আকাশ GS 522 দিয়ে দিলাম। এখানে একটা স্ল্যাশ বেশি হয়ে গেছে, একটা কেটে দিই, হয়ে গেল তাই না? এন্ড আমার লিঙ্কডইনেরটা তো সেম, শুধু লিঙ্কডইনের পরে কি আছে, .com এর পরে, linkedin.com এর পরে স্ল্যাশ দিয়ে একটা ইন লিখতে হয়, ইন লিখে তারপরে হচ্ছে ইউজার নেমটা দিতে হয়। সো ইউজার নেমটা দিয়ে দিলাম, হয়ে গেল। এখন সবাই কি করবো, আকাশ ভাই লিখা আকাশ ঘোষ, কিন্তু দেখা যায় এক আপুর ছবি নাকি, তাহলে এই আপুর ছবিটা রিমুভ করতে হবে না তাড়াতাড়ি। আপলোড ইমেজে ক্লিক করলাম, আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস দিলাম, আমার ছবি আপলোড করে এন্ড ইনসার্ট ইনটু পোস্ট, চলে আসছে আমার ছবি একদম খাপে খাপ। এবার আমরা কি করলাম, পাবলিশ বাটনে ক্লিক করলাম, হয়ে গেল আমার এই পোর্শনটুকু এডিট। এখন যদি আমি আমার ওয়েবসাইটে এসে একটু রিলোড দেই, তো এই যে দেখেন হোয়াই চুজ মি, আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এক কথাই বারবার আসছে, অ্যাবাউট মি যেহেতু আমি দিছি বারবার আসছে তাই বারবার, এন্ড এভরিথিং চলে আসছে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলা। এখন যদি এই লিঙ্কে কেউ ক্লিক করে, এই যে দেখেন ক্লিক করার সাথে সাথে আমার পেজে নিয়ে আসছে, আনসার আমার পেজে। আবার দেখেন যদি আমার টুইটারে কেউ ক্লিক করে, তাহলে এই যে দেখেন টুইটার অ্যাকাউন্টে নিয়ে আসছে, তাই না? আর যদি কেউ লিঙ্কডইনে ক্লিক করে, জয়েন করলে দেখা যেত আমার কি লিঙ্কডইন প্রোফাইলে চলে আসছে, বুঝতে পারছেন? সো মজা না বলেন, সব ডিটেলস গুলা একটা জায়গায় চলে আসলো, ভাল লাগছে? এই যে দেখছেন বাটনে কত সুন্দর স্টাইল, এগুলো যদি কোডিং করে করতে দিত আপনার সারাদিন চলে যেত খালি এই একটা স্টাইল বানাইতে বাটন। বুঝতে পারছেন কিভাবে করতেছি কাজগুলা? জি ভাইয়া। এখন আমাকে বলেন আমি কি আরো সামনে যাব নাকি এই পর্যন্ত রাখবো, কারণ আমি তো মনে হয় অর্ধেক মানুষের মাথার উপর দিয়ে গেছে। না ভাইয়া, না আজকের স্যার, আজকে ক্লাসটা সবই বুঝতে থাকবে। পারছি। গতকালকের ক্লাসটা বেশি, মানে গত দিনের বেশি হার্ড ছিল, হার্ড ছিল। এটা করতে যান তারপরে বুঝবেন আর কি। দেখবেন আমি সব ক্লিক করছি আর হয়েছে, আপনাদের কেন জানি হয় না। স্যার আমরা কি মানে এগুলো সেফ সেফ থাকলে এভাবেই থাকবে, মানে ধরেন পুরো একটা দিন পুরো কমপ্লিট করতে পারিনি। হ্যাঁ, আপনি ওই যে যতটুকু করে এডিট করে সেভ করবেন ততটুকুই সেভ থাকবে, সেভ না করলে তা থাকবে না। সেভ করে রাখবেন তাহলে এটা সারা জীবনই এরকমই থাকবে, এটা চেঞ্জ হবে না। না এটা মানে ফেসবুকের মতো লগ আউট ফিচার্স গুলো আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লগ আউট অপশন আছে। এন্ড আমরা যেহেতু ডোমেন হোস্টিং কিনে পারচেস করে কাজ করতেছি, সো আমার এই সেম সাইটটা আপনি আপনার কম্পিউটারে বসেও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা এখন কি লাইভ সাইট, এটা কিন্তু ডিরেক্ট লাইভ আছে, হ্যাঁ, এটা এখন যে কেউ দেখতে পারবে। এই যে ইউআরএলটা আমি আপনাদেরকে দিলাম, এই ইউআরএল আপনারা ক্লিক করে আপনাদের কম্পিউটার থেকে যদি ঢুকেন তাহলে দেখবেন আপনাদের ওইখানে সেম জিনিসগুলোই দেখা যাবে। আপনি এডিট করতে পারবেন না, কারণ এডিটের পারমিশন তো আমার কাছে, তাই না? কারণ আমি হচ্ছে এটার অ্যাডমিন, আমি যদি অ্যাডমিন অ্যাক্সেস দিই তাহলে আপনারাও এডিট করতে পারবেন। তার মানে স্যার ডোমেন হোস্টিং কিনা ছাড়া আমরা প্র্যাকটিসও করতে পারতেছি না। এটা হচ্ছে কি ভাই, আপনি আপনার কম্পিউটার ভিতরে লাইভ সার্ভার বানায় কাজ করতে পারবেন, আপনার কম্পিউটারটা শুধু আপনি দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। কিন্তু এখানে অনেকগুলো অসুবিধা আছে, সেগুলো হচ্ছে যে আপনি অনেক সময় দেখবেন প্লাগ ইন ইনস্টল নিবে না, থিম ইনস্টল নিবে না, অনেক ইস্যু করে, প্র্যাকটিস করা যায় না প্রপারলি। ইভেন কম দামি যে হোস্টিং গুলো আছে এগুলোতে ইস্যুস গুলো হয়, দেখা যায় আপনার হচ্ছে আপনার যেটা বলে যে প্লাগ ইন ইনস্টল হইতে চায় না, থিম ইনস্টল হইতে চায় না, ইরর চলে আসে, এই ধরনের অনেক প্রবলেম হয়। বুঝতে পারছি সবাই কিভাবে করলাম? জি ভাইয়া। স্যার কঠিন লাগতেছে আজকে স্যার। ওই যে ডোমেন হোস্টিং কিনে একটু প্র্যাকটিস করেন, দেখবেন একদম ইজি লাগতেছে, পানির মতো। ভিডিওটা ওপেন করবেন আর দেখবেন, আর মাঝখানে ওই যে একটু জগা খিচুড়ির মতো হয়েছিল না নতুন ভার্সনে, ওইরকম ভুলে যাবেন। ভাই এই যে লেখাগুলো ফরম্যাটিং করা যাবে না এত বড় বড় জি করে না আপু, SUN? এই ধরনের কাজগুলা আপনি হচ্ছে পেইড থিমে পাবেন, এগুলো আপনার ফ্রি থিমে আপনারা এই ধরনের অপশন দিবে না, বুঝতে পারছেন? এই আমরা ড্যাশবোর্ডে যখন করবো তখন তো নিউ ভার্সনে করবো নাকি? জি জি, আপনি ওই থিম ইনস্টল করলে দেখবেন অটোমেটিক পুরোনো ভার্সনে নিয়ে আসছে, প্রবলেম নাই। ভাইয়া প্রিমিয়াম কিছু থিমের সোর্স কি দেওয়া যাবে?
সোর্স দেওয়া যাবে বলতে আমি নাম বলে দিতে পারবো ভাই, কিন্তু প্রিমিয়াম সেটা থিম বেটার, তো আর কারণ দিতে আমরা পারবো যে না। পেমেন্টটা করবো, তো সো দেখা গেলো যে আপনার সিকিউর কোনো সাইট হলো আমাদের জন্য বেটার। আচ্ছা বলে দিচ্ছি, এটা সমস্যা নেই। এখানে দেখেন এই যে আপু একজন বলছিলেন এই ভিউ প্রো ফিচারে যদি আপনি ক্লিক করেন, এই যে দেখেন এখানে সব আছে দেখেন। কালার চেঞ্জ করতে হলে আপনাকে প্রো ভার্সনে যেতে হবে, প্রাইসিং প্ল্যান সেকশন অ্যাড করতে পারবেন, কোয়ালিটি সাপোর্ট এগুলো অ্যাড করতে পারবেন, এই যে হেডার স্লাইডার এগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে, এবং আরো অনেক কাজ করতে পারবেন। এই যে হেডার টেক্সট নেভিগেটর এগুলো সব আপনি এডিট করতে পারবেন তখন। সবাই ভুলেও হেস্টিয়া কিনেন না, হেস্টিয়া কোনো ভালো থিম না। যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ভালো থিম কি কি আছে, ভালো থিমের ভিতরে ভাই থিমের তো আসলে শেষ নাই, অনেক অনেক থিম আছে। অ্যাভাডা আছে, যেটা একটা ভালো থিম, আপনি নিতে পারেন, ঠিক আছে। আর আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই সবচেয়ে ভালো কোনটা বা ইউজ করে কমফোর্টেবল কোনটা, আমি 100% বলবো ডিভি। আমার দেখা ডিভির মতো এত মজার থিম আর কোথাও আমি এখন পর্যন্ত পাই নাই। কারণ ডিভির আসলে ফিচার্স অনেক বেশি, ভিজুয়াল বিল্ডার, এবং এটা একটা মাস্টারপিস আইটেম বলতে পারেন। সো ডিভি নিয়ে যদি আপনি মানে ডিভি দিয়ে যদি ভাই আপনি ওয়েব ডেভেলপমেন্ট একবার শিখতে পারেন, আপনার আর কে ঠেকায়। হিউজ মজার একটা জিনিস, এই যে দেখছেন তো ওদের ভিজুয়াল বিল্ডারের কাজ অস্থির, মানে মাথা নষ্ট অবস্থা। আপনি এমন কিছু নাই যে করতে পারবেন না এটা দিয়ে। এভাডা আছে, ডিভি আছে, তারপরে আরো যদি বলি ইলিমেন্টর আছে। ইলিমেন্টরের ফ্রিতে অনেক কিছু করা যায়। প্রাইস কেমন ভাই? ভাই ম্যাক্সিমাম থিমের না প্রাইস হচ্ছে আপনার ধরেন ওই যে $80, $87, $88 এরকমই হয়। আপনি হচ্ছে এই যে মেয়াদ যেমন আছে কি? এই যে ডিভিতে যদি যান, এই যে ডিভি দেখেন 1 বছরের জন্য হচ্ছে $89। এভারটাতে যদি আসেন, এই যে দেখেন 1 বছরের জন্য হচ্ছে $60 সিঙ্গেল লাইসেন্স। আরো এরকম অনেক থিম আছে ভাই, আপনি থিমের অভাব নাই। হ্যাঁ, থিম থিম কিনতে ফরেস্টটা কেমন? আপু থিম ফরেস্ট তো সাইট, এই সাইটে সব ধরনের থিম পাওয়া যায়, থিম ফরেস্ট নিজে কোন কিন্তু থিম না। এই যে দেখছেন আমরা এই থিম ফরেস্টে আছি, themforest.net, এটা হচ্ছে একটা সাইট যেখানে আপনি বিভিন্ন থিম পাবেন। এই যে ওয়েব থিমস এন্ড টেমপ্লেটস, ওয়ার্ডপ্রেসের আন্ডারে আপনি যে ধরনের থিম চান। ই কমার্সের জন্য সবচেয়ে বেস্ট যদি বলেন তাহলে হচ্ছে উডমার্ট আছে। উডমার্ট খুবই ভালো ই কমার্স সাইটের জন্য। এই যে উডমার্ট, এটা হচ্ছে যদি কেউ ই কমার্স সাইট বানান তার জন্য। পোর্টফোলিওর জন্য আপনার হচ্ছে ডিভি ইউজ করতে পারেন, অথবা আপনি এখান থেকে বিভিন্ন হচ্ছে পোর্টফোলিও সাইট আপনি এখান থেকে খুঁজে পাবেন অবশ্য। যেমন আমরা যদি এখান থেকে কর্পোরেটে ক্লিক করি, কর্পোরেট অবশ্য বিজনেস সাইট গুলো বেশি পাওয়া যায়, অথবা আমরা এখানে ডিরেক্ট পোর্টফোলিও লিখে সার্চ করতে পারি। এই যে পোর্টফোলিও, পোর্টফোলিওর এগেনস্টেও আপনি ভালো ভালো থিম পাবেন। থিমের রিভিউ দেখতে পারেন, রিভিউ দেখলেও বুঝবেন যে কোনগুলা মোটামুটি ভালো ফেমাস আছে। এই যে এটা যেমন দেখেন 175 সেল আছে, লাইভ ডেমো দেখে নিতে পারেন। অনেক থিম আছে, ভালো 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 থিমের আসলে শেষ নাই। ম্যাক্সিমাম মানে যেগুলা ভালো থিম ভাই এগুলার আপনি প্রাইস দেখলে বুঝবেন, ম্যাক্সিমাম ভালো থিমের প্রাইসিংটা আপনার মিনিমাম $60 অ্যাবভ হয়। $60 কম হলে এগুলো আসলে খুব ভালো ডিটেলস পাওয়া যায় না ফর 1 ইয়ার। ঠিক আছে, নেক্সট ইয়ার আপনাকে আবার রিনিউ করতে হবে, আদারওয়াইজ আপনি আপডেট করতে পারবেন না। ইউজ করতে পারবেন, থিমটা ইউজ করতে পারবেন, কিন্তু ভার্সন আপডেট করতে পারবেন না। আর ভার্সন আপডেট না করলে সমস্যা হচ্ছে যে আপনার দেখা যায় ওয়েবসাইটটা অনেক ক্ষেত্রে স্লো হয়ে যায়। তারপরে হচ্ছে যে আপনার বাগ থেকে যায় অনেক, কারণ ওরা তো ভার্সন গুলো আপডেটই করে হচ্ছে বাগ রিমুভ করার জন্য। বুঝতে পারছি সবাই? তো আপনারা যেহেতু এখন প্র্যাকটিস করতেছেন, আপাতত ফ্রি থিমে প্র্যাকটিস করতে পারেন, আর পরবর্তীতে প্রয়োজনে আপনারা প্রিমিয়াম থিমে শিফট হতে পারেন, সমস্যা নেই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যেমন দেখেন আমরা এখানে আপনাদের যেটা দেখাচ্ছি ভাই, এটা হচ্ছে বলতে পারেন যে খুবই বেসিক জিনিস। হ্যাঁ, যেহেতু এটা একটা ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস না, এখানে আমরা খুব বেসিক জিনিস শিখবো অ্যাবাউট ওয়েব ডেভেলপমেন্ট। আপনি যদি ভালো কিছু করতে চান আপনি ইউটিউবে চলে আসবেন। ধরেন এই যে আপনি একটা পোর্টফোলিও সাইট বানাবেন, সো আপনার প্রথম কাজ হচ্ছে ইউটিউবে আইসা আপনি এভাবে সার্চ করবেন যে হাউ টু ডিজাইন বা হাউ টু ডেভেলপ এ পোর্টফোলিও সাইট ওয়েবসাইট অন ওয়ার্ডপ্রেস। কি লিখবেন? অন ওয়ার্ডপ্রেস। এটা যদি আপনি লিখেন
তাহলে দেখেন এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে পোর্টফোলিও সাইট বানায় এগুলোর উপরে দেখেন অনেক টিউটোরিয়াল আছে। সব টিউটোরিয়াল দেখবেন না, ওই টিউটোরিয়াল গুলো দেখবেন যেগুলোর কিনা সাইজ অনেক বড়। এই যে দেখেন এটা কি 1 ঘন্টা 57 মিনিট, এটা দেখেন 1 ঘন্টা 17, তারপরে এটা যেমন দেখেন 2 ঘন্টা 24 মিনিট। আপনি এরকম ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? এইখানে আপনি একদম সব পেয়ে যাবেন কেমনে একটা সাইট ওরা তৈরি করতেছে একদম কমপ্লিট। হ্যাঁ, ওরা একদম ফুল দেখাবে আপনাকে, এই যে একদম ওয়ার্ডপ্রেস দিয়ে ওরা দেখা দিচ্ছে, এই যে দেখছেন ওয়ার্ডপ্রেস দিয়ে, বুঝতে পারছেন? সো আপনি এরকম ভিডিও দেখে দেখে ওরা যেভাবে কাজ করছে আপনি একদম হুবহু বসে বসে এইভাবে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখছেন একদম আরামসে বসে বসে বানাইতেছে। তো আপনি এটা দেখে দেখে আপনারটা হুবহু বানায় ফেলতে পারেন, কোনো প্যারা নেই। এই যে ও যেমন এলিমেন্টরে বানাইছে, পাইছেন? সো খুবই ইজি হবে আপনাদের জন্য যদি আপনারা এটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেটা ভাল লাগে। জি, যদি কোনো কোশ্চেন থাকে। আকাশ ভাই, আমরা তো তাহলে ডোমেইন হোস্টিং এগুলো না নিয়ে তো আর প্র্যাকটিসটা করতে পারছি না। জি না, আপনারা আরেকটা অপশন করতে পারেন, ওই যে আমি যেটা বললাম যে আপনি আপনার কম্পিউটারকে সার্ভার বানায় ফেলতে পারেন যদি পারেন আর কি। এটা হচ্ছে আপনি এখানে এসে সার্চ করবেন XAMPP, জেএমপি ইনস্টলেশন, বা আপনি এখানে এভাবে লিখবেন যে হাউ টু মেক মাই পিসি অ্যাজ এ সার্ভার। এই যে এটা লিখে সার্চ করেন, এখানে এই যে এরকম অপশন পেয়ে যাবেন যে কিভাবে ওরা সার্ভার বানায় উইথ জ্যাম্প। জ্যাম্প দিয়ে আপনি আপনার সার্ভার বানায় নিতে পারেন, উইথ উইথ জ্যাম্প লিখে দিতে পারেন, উইথ জ্যাম্প, XAMPP। এগুলা যদি করে নেন তাহলে হয়তো পিসির ভিতরে আপনি এরকম একটা ইয়া বানায়া সার্ভার বানায় আপনি কাজ করতে পারবেন, বাট আপনার সাইটটা কেউ দেখবে না। তো এখন একটু বলি ভাই, আমি কেন আপনাদেরকে পোর্টফোলিওর কথাটা বলতেছি। আপনি যখন এই যে ক্লাসটা করতেছেন না, এখন আপনার হোমওয়ার্ক থাকবে, আপনি কিন্তু এখনই এই কাজগুলা করবেন। এরপরে যখন দেখবেন যে আপনার আসলে কোর্স শেষ হয়ে যাবে, আপনি আর জীবনে একটা সাইট আর কাজ করা হয় না। যেমন আমার যে ওয়েবসাইটটা আপনারা দেখছেন বিজনেস সাইট, এটা কিন্তু আমি এরকমই করছি, প্র্যাকটিস করার সময় ধমাধম করে ফেলছি। এরপরে এই 3 বছরে আজ অব্দি কোনোদিন ওয়েবসাইটে হাত দিতে পারি নাই, কারণ সময়ই হয় না ভাই, আমরা সবাই এমনি ব্যস্ত থাকি। তো কোর্স চলাকালীন সময় যদি আপনারা নিজেদের সাইটটাকে গুছিয়ে ফেলেন আপনাদেরই সুবিধা। আপনারা কোর্স চলাকালীন সময় এটার ভিতরে এসইও করে ফেলতে পারবেন, এটা নিয়ে মার্কেটিং শুরু করে দিতে পারবেন, আপনাদের সাইটটাও দাঁড়ায় গেল, অ্যাডিশনালি এটার এক্সপিরিয়েন্স হিসেবে আপনারা আপনাদের ক্লায়েন্টদেরকেও দেখাতে পারবেন। সো নাও ইটস টোটালি আপ টু ইউ যে আপনারা কি করবেন, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, জি আর কি কোশ্চেন আছে করে ফেলি। আচ্ছা ভাইয়া, এই বিটিসিএল এর যে ডোমেন হোস্টিং এটা কেমন? বিটিসিএল এরটা কেন নিতে হবে আপু? বিটিসিএল টাতে হচ্ছে আপনার বিডিটা ট্র্যাক থাকে অলওয়েজ। আপনি একটা সাইট বানাবেন ফর ফ্রিল্যান্সিং, আপনার দরকার নাই তো বিডির, আপনি ডট কমে যান, ডট কমটা গুগল সবচেয়ে বেশি প্রেফার করে। সো আপনি শুধু ডট কমে থাকেন, নো নিড টু গো ফর বিটিসিএল। আপনি বাংলাদেশের ট্রেড লাইসেন্স ওপেন করে কোনো ব্যবসা করতে বসেন নাই যে আপনার জন্য বিটিসিএলটা বাধ্যতামূলক হইব। ইভেন আপনি বাংলাদেশে বিজনেস করলেও বিটিসিএল না নিলেও চলবে, কোনো সমস্যা নেই। ডট কম হচ্ছে ওয়াইডলি মানে ওয়ার্ল্ডলি হচ্ছে প্রেফারেবল। এবং এটাকে আমরা ওই যে পড়ার সময় পড়ছিলাম, মনে আছে যে ডট কম ইটসেলফ কল্ড এ ব্র্যান্ড। আমার দরকারই নেই ডট বিডি অ্যাড করার। আর বিটিসিএল এর ডোমেন হোস্টিং এগুলার ভাই সাপোর্ট খুবই বাজে হয়, খুবই বাজে। ইউজ করে কান্নাকাটি করবেন, অযথা টাকা নষ্ট। আচ্ছা আকাশ ভাই, জি, সেটা হলো আমার নামের ক্ষেত্রে আমি ডট কম খুঁজে পাচ্ছি না, কিন্তু ডট নেট খুঁজে পাচ্ছি। এখন ডট নেট এর বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। ভাই কম ডট নেট এগুলা, ডট নেট ডট ওআরজি এগুলো আপনার হচ্ছে টিএলডি ডোমেনই। বাট ইফ পসিবল আপনি ডট কমই নেন, প্রয়োজন একটু চেঞ্জ করেন, কিছু অ্যাড করেন, ডট কমটাই বেটার ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। সবচেয়ে বেস্ট হচ্ছে ডট কম, মানে এটার উপরে আর কোনো ডোমেন নাই বলতে পারেন। আচ্ছা ভাই। ডট কম দিতে গেলে নামের একটু বড় হয়ে যাচ্ছে, এটা কি অসুবিধা? 13 ক্যারেক্টারের বেশি হয়ে যায়। না না, 13 মধ্যে থাকতেছে, 13ই তাহলে হচ্ছে। তাহলে আর প্যারা কোথায়? আমারটাও তো 13 ক্যারেক্টার। দুইটা, একটা নাম আছে না, দুইটা নাম দেয়া লাগতেছে। কোনো সমস্যা নেই ভাই।
জি, আর কোনো কোশ্চেন আছে? ভাই আরেকটা বিষয় কোশ্চেন ছিল, জি আপনি তো ওয়ার্ডপ্রেসে কাজ দেখাচ্ছেন, এই ক্ষেত্রে কি আমাদেরকে ওই ইমেল সেটআপটা কি দেখাবেন? ওটা কি ক্লাসে আছে? জি না ভাই, আমি আচ্ছা ঠিক আছে ভাই। এগুলো আপনি ইউটিউব করলেই পাবেন ভাই, সব ইউটিউবে আছে। আচ্ছা ভাই। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, জি সেটা হলো আমরা তো প্রায় 10টার উপরে ক্লাস শেষ করে ফেললাম, আমাদের কুইজ গুলো পেন্ডিং হয়ে যাচ্ছে, ওগুলো দেওয়ার ব্যাপারে যদি একটু গাইডলাইন দিতেন, যে দিয়ে দিব না একটু অপেক্ষা করব। কুইজ ভাই আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে এখনো দিতে পারেন, চাইলে একদম কোর্স শেষ করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই। কুইজটা কিসের জন্য ভাই? কুইজটা জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য ভাই। প্রতিটা ক্লাসের পর একটা করে কুইজ আছে। জি জি। ভাই আপনি তো শুরুর দিকে বলছিলেন 15-16টা ক্লাস হওয়ার পর আপনি বলবেন আমরা কখন থেকে কুইজ দিব। এই যে এখন বলে দিলাম, আপনারা চাইলে এখন থেকে শুরু করতে পারেন, অথবা আপনারা চাইলে একদম কোর্সের শেষে গিয়েও দিতে পারেন, সমস্যা নেই। আর কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো স্যার। জি হ্যালো জি বলেন। স্যার, যদি আমরা সম্পূর্ণ না তৈরি করতে পারি তাহলে স্যার কেমনে কি করবো? মানে সম্পূর্ণ কি তৈরি না করতে পারলে? এই ওয়েবসাইটটা যদি না বানাইতে পারতাছি, বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে, তাহলে কি দেখেন, এভাবেই আমার রাখবো? আমার কাজটা হচ্ছে আপনাদের ফ্রন্ট পেজটাকে কমপ্লিট করে দেয়া, ঠিক আছে? এরপরে এই যে জি জি অ্যাবাউট জি। পেজ, সার্ভিস পেজ, এগুলাতে আপনারা কি কি ডিটেলস নেবেন, এগুলো আপনারা এডিট পেজে ক্লিক করলে এডিট করতে পারবেন। এখন বলতে পারেন যে ভাই এগুলো আমরা কেমনে এডিট করব? এগুলোর জন্য এই যে কত সুন্দর একটা ইউটিউব আছে আপনাদের জন্য, ইউটিউব আপনাদেরকে সব ওকে শিখাই স্যার। দিবে যে আপনি কিভাবে বাকি পেজগুলোরে এডিট করবেন। কারণ আমি আগেই বলছি এই ক্লাসগুলো ছিল না, আমরা অ্যাড করাইছি যাতে আপনারা অন্তত আপনাদের মেইন পেজটাকে কমপ্লিট করতে পারেন, কজ এটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের কোর্স না ভাই। এটা আমি জোর করে ঢুকাইছি স্টুডেন্টদের জন্য, যাতে অন্তত তারা এইটুক বেসিক আইডিয়া পায় যে কিভাবে ওয়ার্ডপ্রেসে কাজ হয়। এবার ভাই ইউটিউবে ওয়েবসাইটের টিউটোরিয়াল ভাই কয়েকশো মিলিয়ন আছে, আপনি দেখে শেষ করতে পারবেন না, হাজার হাজার মিলিয়ন। ওয়ার্ডপ্রেস লিখে, জি জি, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ওয়ার্ডপ্রেস লিখলে লিখে অবাক সার্চ পাবেন, দিলেই আসবে। হাজার হাজার টিউটোরিয়াল আছে। সো এইগুলো ওকে স্যার, আপনারা ওকে। একটু করে চেষ্টা করতে হবে। যেমন দেখেন, আমার যে বিজনেস সাইটটা আছে এইটা কিন্তু আমি নিজে বানাইছি ভাই, ট্রাস্ট মি, আমি মোটেও পারি না, টেকনিক্যাল নলেজ আমার একটুও নাই। বাট এই ফুল ওয়েবসাইটটা আমি নিজে বানাইছি কেমনে, এই ইউটিউব দেখে 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 বসে 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 সময় নিয়ে 3 মাস সময় নিয়ে আমি ফুল সাইটটা রেডি করছি। এখন সাইটটা কত সুন্দর লাগতেছে। সো ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি একটু চেষ্টা করেন ইউটিউব থেকে দেখে আপনি নিজেই সব করতে পারবেন, এটা কোনো কঠিন কাজ না। বুঝতে পারছেন? ভাই আপনার একটা পেইড থিম তাই না? জি আপু, আমারটা পেইড থিম। আমি অলওয়েজ আপু পেইডে বিশ্বাসী, আমার হচ্ছে ফ্রি জিনিস পছন্দ না। কারণ ফ্রি জিনিসে আসলে ওই ওই যে কথা আছে না যে ফ্রি তো ফ্রি, এটা ইউজ করে মজাও নাই। আর এই জিনিসগুলো না ওয়ান্স ইন এ লাইফ টাইম, মানে আপনি একবারই বানাবেন, এটাকে সারা জীবন শুধু রিনিউ করতে থাকবেন, আপনার সাইটের মতো দাঁড়ায় থাকবে, কোনো প্যারা নেই। আর আপনি এখন একটা ফ্রি থিম দিয়ে বানাবেন, পরে আবার একটা বানাবেন, আবার ধরেন ফ্রি থিমই বানান, সমস্যা নেই, তাও বানান। আবার অনেকে যেটা করে যে ভাই টাকা একটু কম আছে, হোস্টিংটা একটু কম দামে নিলে হয় না, আসলে কি ভাই এই জিনিসগুলা বারবার আপনি সুইচ করতে আপনার নিজের কাছেই পেইনফুল লাগবে। যে আমি একটা হোস্টিং নিলাম, এটাতে কাজ হইতেছে না, আচ্ছা ঠিক আছে একটা ভালো হোস্টিং নেই, ওটাতে আবার সুইচ করব, আবার ব্যাকআপ নাও, আবার ওইখানে আপলোড করো ডেটাবেজের সাথে, আবার হচ্ছে এক্সএমএল ফাইলের সাথে কানেক্ট করো, দুনিয়ার প্যারা, এগুলা কে নেয়? আমি এইসব পছন্দ করি না, আমার কাছে সিম্পল অ্যান্ড সিম্পলি যেটা বেটার আমি ওটা নিয়ে শুরুর থেকেই কাজ করব, দ্যাটস বেটার। ওকে, আই গেস আজকে আর কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা আজকে এখানে রাখতেছি। সবাই ভালো নেক্সট থাকবেন। ক্লাস কি হবে? হ্যালো কি করবো স্যার, নেক্সট হ্যালো, ক্লাস? হোমওয়ার্ক তো আমরা এর একটা তৈরি করে জমা দেবো না? জি জি জি।
ওকে, গুড নাইট এভরিওয়ান, সবাই ভালো থাকবেন।